আমরা জাস্টিস এই ট্র্যাজেডিটা পড়ছিলাম। প্রিভিয়াস ক্লাসগুলোতে মোটামুটি ইন্ট্রোডাকশান, ক্যারেক্টার্স এবং টেক্সটের ফার্স্ট পার্ট নিয়ে অলরেডি মোর অর লেস আমি ডিসকাশন করেছি। আজকের ক্লাসে আমরা ওই টেক্সটটাকেই আবারও কন্টিনিউ করব। আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম এরকমই যে কোকশন, আই ডোন্ট থিঙ্ক উই শ্যাল বি এবল টু শো হিম টু ইউ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। অর্থাৎ বস্তুত বা বাস্তবিক পক্ষে আমার মনে হয় না যে আমরা আপনাকে ওই ছেলেটাকে দেখাতে পারবো বা তাকে দেখাতে পারবো। জেমস অ্যান্ড ওয়াল্টার হ্যাভ কাম ব্যাক ফ্রম দ্য পার্টনার্স রুম। জেমস এবং ওয়াল্টার পার্টনারের ঘর থেকে ফিরে এলেন। নেক্সট আমরা জেমসের স্পিচ পাচ্ছি যে গুড মর্নিং মিস্টার কাউলে, মানে ক্যাশিয়ার এসছে, তাকে অভিবাদন জ্ঞাপন করছেন আর কি। ইউ হ্যাভ সিন মাই সান অ্যান্ড মাই সেলফ, আপনি আমার পুত্রকে এবং আমাকে দেখেছেন। ইউ হ্যাভ সিন মিস্টার কোকশন, আপনি কোকশনকে দেখেছেন। অ্যান্ড ইউ হ্যাভ সিন সুইডেল মাই অফিস বয়, এবং আপনি দেখেছেন সুইডেলকে, আমার অফিসের বয় বা কাজের ছেলে। ইট ওয়াজ নান অফ আস আই টেক ইট, আমি ধরেই নিচ্ছি যে আমাদের মধ্যে কেউ সেদিন চেক ভাঙাতে যায়নি। দ্য ক্যাশিয়ার শেকস হিজ হেড উইথ এ স্মাইল, এইবার কি করলেন কোষাধ্যক্ষ বা ক্যাশিয়ার, তার মাথাটাকে নাড়ালেন মুখে একটা মৃদু হাসি নিয়ে। আমরা মোটামুটি এই জায়গায় এসে থেমেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আজকের ক্লাসে আমরা এখান থেকেই শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে শুরু করতে চলেছি জাস্টিস, রিটেন বাই জন গালসওয়ার্দি। লেটস টেক এ লুক নাও। জেমস, বি সো গুড অ্যাজ টু সিট দেয়ার, আরে ওখানে বসুন না। কোকশন, এনগেজ মিস্টার কাউলে ইন কনভারসেশন উইল ইউ। কোকশন, তুমি কি একটুখানি কাউলের সঙ্গে কথোপকথন চালাবে বা কথা বলবে, বলবে কি তুমি? হি ইজ গান টুয়ার্ড ফাল্ডার্স রুম, এইবার তিনি কি করলেন, মানে জেমস কি করলেন, ফাল্ডারের ঘরের দিকে চলে গেলেন। কোকশন, জাস্ট এ ওয়ার্ড মিস্টার জেমস, একটা কথা মিস্টার জেমস, একটা কথা বলছি আর কি। তো জেমস বলছে ওয়েল বেশ। কোকশন, ইউ ডোন্ট ওয়ান্ট টু আপসেট দ্য ইয়াং ম্যান ইন দেয়ার ডু ইউ। অর্থাৎ আপনি নিশ্চয়ই ভেতরের যুবকটিকে ভুল ভাববেন না বা মানসিকভাবে কষ্ট দেবেন না, দেবেন কি? হি ইজ আ নার্ভাস ইয়াং ফেলার, সে একজন মানসিকভাবে বিধ্বস্ত একটা ছেলে। জেমস বলছে দিস মাস্ট বি থরলি ক্লিয়ার আপ কোকশন, এটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করতে হবে কোকশন। ফর দ্য সেক অফ ফাল্ডার্স নেম, অর্থাৎ ফাল্ডারের নামের সপক্ষে আগে এটা পরিষ্কার হতে হবে যে ফাল্ডার ফরজারিটা করেছিল কি না। টু সে নাথিং অফ ইয়োর্স, আর তখন তোমার কথা না হয় বাদ দেব। তো কোকশনের স্পিচে আমরা আসবো উইথ সাম ডিগনিটি, খানিকটা মর্যাদার সাথে। দ্যাট উইল লুক আফটার ইটসেলফ স্যার, ওটা আপনি একটু দেখবেন স্যার। হি ইজ বিন আপসেট ওয়ান্স দিস মর্নিং, আজ সকাল থেকে সে একবার বিরক্তও হয়েছিল। আই ডোন্ট ওয়ান্ট হিম স্টার্টলড এগেন, আমি চাই না তাকে আরও একবার বা আবারও চমকে দিতে কিংবা হতচকিত করতে। জেমস বলছে যে ইটস আ ম্যাটার অফ ফর্ম, আরে এটাই হলো একটা রীতি বা এটা একটা ব্যাপার। বাট আই কান্ট স্ট্যান্ড আপন নাইসনেস ওভার আ থিং লাইক দিস, কিন্তু এরকম একটা বিষয়ের ক্ষেত্রে আমি সৌজন্যতার ওপর জোর দিতে পারি না। টু সিরিয়াস, যা কিনা অত্যন্ত গুরুতর বা খুবই গুরুতর। জাস্ট টক টু মিস্টার কাউলে, তুমি কেবল মিস্টার কাউলের সঙ্গে কথা বলো, ওনাকে একটুখানি এনগেজ রাখো, তারপরে আমি দেখছি। হি ওপেন্স দ্য ডোর অফ ফাল্ডার্স রুম,
আর এইবার তিনি ফাল্ডারের ঘরের দরজাটা খুললেন। নেক্সট আমরা জেমসের স্পিচে আসব। ব্রিং ইন দ্য পেপার্স ইন বোল্টার্স লিজ উইল ইউ ফাল্ডার। বলছেন যে বোল্টারের লিড সংক্রান্ত কাগজগুলো তুমি আনবে কি তুমি? তখন কোকসন বাস্টিং ইন্টু ভয়েস, উচ্চ ঈশ্বরে, ডু ইউ কিপ ডগস। এবার বলছে যে কাউলেকে বলছে যে আচ্ছা আপনি কি কুকুর রাখেন নাকি? দ্য ক্যাশিয়ার উইথ হিজ আইজ ফিক্সড অন দ্য ডোর ডাস নট আনসার। ক্যাশিয়ারের কিন্তু মতলবটা ছিল যে ছেলেটা কোথায় আছে বা কোন সেই ছেলেটা এখানে আছে কি না, সেই কারণে সে দরজার দিকে তার চোখ দিয়ে তাকাচ্ছিল সেখানে। বলছে দ্য ক্যাশিয়ারটি উইথ হিজ আইজ ফিক্সড অন দ্য ডোর, দরজার দিকে তার দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন, ডাস নট আনসার, আর তিনি কিনা কোকসনের এই কথার কোনো উত্তর দিলেন না। কোকসনের স্পিচে আমরা আসবো। বলছে ইউ হ্যাভন্ট সাচ এ থিং অ্যাজ এ বুলডগ পাপ ইউ কুড স্পেয়ার হিম আই সাপোজ। মানে আমার মনে হয় যে আপনি বুলডগের ছানার মতো এমন কিছু দেওয়ার মতো না, এরকম বলে বিভিন্ন মানে একটা টাইম পাস করার মতো করে একটা কথা বলে চলেছে কে? কোকসন। অ্যাট দ্য লুক অন দ্য ক্যাশিয়ার্স ফেস হি জ ড্রপস। আর ক্যাশিয়ারের মুখের দিকে তাকিয়ে তার চোয়ালটা যেন হাঁ হয়ে গেল। অ্যান্ড হি টার্নস টু সি ফাল্ডার স্ট্যান্ডিং ইন দ্য ডোরওয়ে। এবং তিনি ফিরে তাকালেন ফাল্ডারকে দেখতে, যে কিনা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। উইথ হিজ আইজ ফিক্সড অন কাউলে, এবং তার চোখ কাউলের উপর নিবদ্ধ হয়েছিল বা দৃষ্টি নিবদ্ধ হয়েছিল। লাইক দ্য আইজ অফ এ র্যাবিট ফাস্টেন্ড অন আ স্নেক। ঠিক যেমন করে একটি খরগোশের চোখ বা দৃষ্টি আটকে যায় একটি সাপের উপর বা সাপকে দেখলে। ফাল্ডার অ্যাডভান্সিং উইথ দ্য পেপার্স উইদিন ব্র্যাকেট, মানে কাগজগুলো নিয়ে সে এগিয়ে আসছে। হিয়ার দে আর স্যার, এই নিন স্যার, এই কাগজগুলো নিন। তখন জেমস বলছে উইদিন ব্র্যাকেট টেকিং দেম, সেগুলোকে নিয়ে থ্যাংক ইউ, ধন্যবাদ। ফাল্ডার ডু ইউ ওয়ান্ট মি স্যার। স্যার আপনি কি আমাকে ডেকেছিলেন বা চেয়েছিলেন বা আমাকে থাকতে বলছেন? জেমস বলছে নো থ্যাঙ্কস, না তুমি যাও, ধন্যবাদ। ফাল্ডার টার্নস অ্যান্ড গোজ ব্যাক ইনটু হিজ ওন রুম। ফাল্ডার মোড় নিল কিংবা ঘুরল ইনটু হিজ ওন রুম, তার নিজের ঘরের দিকে। অ্যাজ হি শাটস দ্য ডোর, আর যেই মাত্র সে দরজাটা বন্ধ করলো, জেমস গিভস দ্য ক্যাশিয়ার অ্যান ইন্টারোগেটিভ লুক। জেমস কি করলেন, ওই ক্যাশিয়ারের দিকে একটা জিজ্ঞাসামূলক দৃষ্টিতে তাকালেন বা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। অ্যান্ড দ্য ক্যাশিয়ার নডস, এবং ক্যাশিয়ার মাথা নাড়ালেন। জেমস শিওর, নিশ্চিত। দিস ইজন্ট অ্যাজ উই সাসপেক্টেড, আরে একে তো আমরা সন্দেহ করিনি। কাউলে কোয়াইট, থামুন, শান্ত হন। হি নিউ মি, সে আমাকে জানে বা সে আমাকে চেনে। আই সাপোজ হি কান্ট স্লিপ আউট অফ দ্যাট রুম। আর এখন যেন সে না ঘর থেকে পালিয়ে যায় বা বেরিয়ে চলে যায়। কোকসন গ্লুমিলি, খানিকটা বিষাদময় বা হতাশাময় ভাবে। দেয়ার্স অনলি দ্য উইন্ডো, আ হোল ফ্লোর অ্যান্ড আ বেসমেন্ট। দেখুন ওই ঘরেতে একটাই মাত্র জানলা রয়েছে, আর হচ্ছে আ হোল ফ্লোর, একটা গোটা মেঝে রয়েছে, অ্যান্ড আ বেসমেন্ট, আর একটু প্যাসেজ টাইপের বা বারান্দা টাইপের একটু জায়গা রয়েছে। সে আর যাবে কোন দিকে? দ্য ডোর অফ ফাল্ডার্স রুম ইজ কোয়াইটলি ওপেন্ড। আর এইবার ফাল্ডারের ঘরের দরজা আস্তে করে খুলে গেল। অ্যান্ড ফাল্ডার উইথ হিজ হ্যাট ইন হিজ হ্যান্ড, এবং ফাল্ডার তার টুপিটা নিয়ে তার হাতে করে মুভস টুয়ার্ডস দ্য ডোর অফ দ্য আউটার অফিস। আউটার অফিসের দরজার দিকে একটুখানি এগিয়ে গেল। জেমস কোয়াইটলি, জেমস অত্যন্ত শান্তভাবে বলছে, হোয়ার আর ইউ গোয়িং ফাল্ডার। আরে ফাল্ডার কোথায় যাচ্ছ? ফাল্ডার বলছে যে টু হ্যাভ মাই লাঞ্চ স্যার, একটুখানি মধ্যাহ্ন ভোজ করতে যাচ্ছি স্যার। জেমস বলছে ওয়েট আ ফিউ মিনিটস শুড ইউ। আচ্ছা তুমি কয়েক মিনিট অপেক্ষা করবে। আই ওয়ান্ট টু স্পিক টু ইউ অ্যাবাউট দিস লিজ। আমি ওই লিজ সংক্রান্ত ব্যাপারে তোমার সঙ্গে একটুখানি আলাপচারিতা বা কথা বলতে চাই। ফাল্ডার বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার। হি গোজ ব্যাক ইন টু হিজ রুম, আবার সে কি করলো, তার ঘরের দিকে ফিরে এলো।
কাউলে, ইফ আই অ্যাম ওয়ান্টেড, যদি আমি চাই, আই ক্যান সুয়ার, আমি শপথ করে বলতে পারি, দ্যাটস দ্য ইয়াং ম্যান, ওই যুবকটি কিংবা ওই ছোকরাটি, হু ক্যাশড দ্য চেক, যে কিনা চেকটি ভাঙিয়েছে কিংবা চেক থেকে টাকা তুলেছে। ইট ওয়াজ দ্য লাস্ট চেক, আর এটাই ছিল শেষ চেক। আই হ্যান্ডেলড দ্যাট মর্নিং বিফোর মাই লাঞ্চ, আমার মধ্যাহ্নভোজের আগে আমি ওই শেষ চেকটাতে আমি টাকা দিয়েছিলাম, আমার এটা খুব ভালো করে মনে আছে। দিজ আর দ্য নাম্বারস অফ দ্য নোটস হি হ্যাড, আর এইগুলোই হচ্ছে তার কাছে থাকা নোটগুলোর সংখ্যা। উইদিন ব্র্যাকেট, হি পুটস আ স্লিপ অফ পেপার অন দ্য টেবিল, তারপর সে এক টুকরো কাগজ টেবিলের উপর রাখলেন। অন দেন ব্রাশিং হিজ হ্যাট রাউন্ড, তারপর তার টুপিটাকে নাড়াচাড়া করছিলেন কিংবা ঠিক করছিলেন। গুড মর্নিং, সুপ্রভাত। জেমস বলছে গুড মর্নিং মিস্টার কাউলে, সুপ্রভাত মিস্টার কাউলে। তো কাউলে টু কোকশন, কাউলে তখন কোকশনের উদ্দেশ্যে বলছে গুড মর্নিং। কোকশন উইথ, নেক্সট আমরা কোকশনের স্পিচে আসবো। কোকশন উইথ স্টুপিফ্যাকশন, মানে হতবুদ্ধি হয়ে আর কি খানিকটা। গুড মর্নিং, সুপ্রভাত। এবারে একটুখানি দেখো যে দ্য ক্যাশিয়ার গোজ আউট থ্রু দ্য আউটার অফিস, ক্যাশিয়ার কিনা বাইরের অফিসে দিয়ে বেরিয়ে চলে গেল। কোকশন সিটস ডাউন ইন হিজ চেয়ার, কোকশন কিনা তার চেয়ারে করে বসলেন। অ্যাজ দো ইট ওয়ার দ্য অনলি প্লেস লেফট ইন দ্য মরাস অফ হিজ ফিলিংস, অর্থাৎ তার অনুভূতিগুলোর জটিল আবর্তে একটি মাত্র যেন অবশিষ্ট জায়গা ছিল যেখানে কিনা গিয়ে তিনি বসলেন। তো ওয়াল্টারের স্পিচ আমরা পাবো আর কি। হোয়াট আর ইউ গোয়িং টু ডু, আরে কি করবে তুমি, কি করতে যাচ্ছ? জেমস বলছে হ্যাভ হিম ইন, ওকে ভেতরে আসতে বল। গিভ মি দ্য চেক অ্যান্ড দ্য কাউন্টার ফয়েল, আমাকে ওই চেকটা এবং ওই চেক মুন্ডিটা দিতে বল। কোকশন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারছি না। আই থট ইয়াং ডেভিস, একটা হাইফেন রয়েছে আর কি, যে আমি ভাবছিলাম তো বোধ হয় ইয়াং ডেভিসের কাজ এটা। জেমস, উই শ্যাল সি, ঠিক আছে আমরা দেখব। ওয়াল্টার, ওয়ান মোমেন্ট, এক মিনিট। ফাদার, বাবা, হ্যাভ ইউ থট ইট আউট, আচ্ছা বাবা তুমি সব কিছু ভেবে নিয়েছো তো? জেমস বলছে কল হিম ইন, তাকে ভেতরে ডাক। কোকশন, রাইজিং উইথ ডিফিকাল্টি অ্যান্ড ওপেনিং ফাল্ডার্স ডোর হর্সলি, মানে রাইজিং উইথ ডিফিকাল্টি, অত্যন্ত কষ্টের সঙ্গে উঠে দাঁড়িয়ে, অ্যান্ড ওপেনিং ফাল্ডার্স ডোর, এবং ফাল্ডারের দরজাটা খুলে। এবার বলছে স্টেপ ইন হিয়ার আ মিনিট, আচ্ছা তুমি 1 মিনিট এখানে আসতে পারবে? ফাল্ডার বলছে ইম্প্যাসিভলি, মানে অবিচলিত হয়ে বা অনুভূতি শূন্য হয়ে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার যাচ্ছি। জেমসের স্পিচ আমরা পাবো। উইদিন ব্র্যাকেট, টার্নিং টু হিম সাডেনলি উইথ দ্য চেক হেল্ড আউট, অর্থাৎ তার দিকে ফিরে তাকিয়ে চেকটাকে হাতে নিয়ে তিনি দেখাচ্ছেন আর কি এরকম। ইউ নো দিস চেক ফাল্ডার, আচ্ছা ফাল্ডার তুমি এই চেকটা চেনো কি জানো? তো ফাল্ডার বলছে নো স্যার, না মহাশয় আমি তো জানি না। জেমস, লুক অ্যাট ইট, ভালো করে দেখো। ইউ ক্যাশড ইট লাস্ট ফ্রাইডে উইক, তুমি এটা গত সপ্তাহের শুক্রবার ভাঙিয়েছিলে কিংবা ওই চেক থেকে টাকা তুলেছিলে। ফাল্ডারের স্পিচ আমরা পাবো আর কি। ও ইয়েস স্যার, দ্যাট ওয়ান, ও হো স্যার, স্যার হ্যাঁ ঠিক, ওইটাই। ডেভিস গেভ ইট টু মি, ডেভিস তো ওটা আমাকে দিয়েছিল। তো এবার আমরা জেমসের স্পিচে আসবো। আই নো অ্যান্ড ইউ গেভ ডেভিস দ্য ক্যাশ, এবং আমি জানি যে তুমি ওই টাকাটা ডেভিসকে দিয়েছিলে। ফাল্ডার বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার। জেমস, হোয়েন ডেভিস গেভ ইউ দ্য চেক ওয়াজ ইট এক্স্যাক্টলি লাইক দিস, আচ্ছা ডেভিস তোমাকে এই চেকটা কখন দিল? এটা কি তোমাকে যখন দিয়েছিল তখন কি ঠিক এরকমই ছিল বা ঠিকঠাক ছিল? তখন ফাল্ডার বলছে ইয়েস আই থিঙ্ক সো স্যার, হ্যাঁ আমার তো তাই মনে হয়। তখন জেমস বলছে ইউ নো দ্যাট মিস্টার ওয়াল্টার ড্রিউ দ্যাট চেক ফর 9 পাউন্ডস, আচ্ছা তুমি জানো যে মিস্টার ওয়াল্টার ওই চেকে 9 পাউন্ড লিখেছিলেন বা লিখেছিল। ফাল্ডার বলছে নো স্যার 90, না স্যার ওটা তো ওখানে তো 90 লেখা ছিল। তখন জেমস বলছে 9 ফাল্ডার,
ফাল্ডার ওখানে না নয় লেখা ছিল। ফাল্ডার বলছে ফেন্টলি, খানিকটা মানে নিস্তেজভাবে বলছে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্যার, স্যার আমি তো ঠিক বুঝতে পারছি না। জেমস বলছে দ্য সাজেশন অফকোর্স, কথাটা হলো অবশ্য, ইজ দ্যাট দ্য চেক ওয়াজ অল্টার্ড। আচ্ছা তুমি বলো তো ওই চেকে কি কোনো সংখ্যা পরিবর্তন করা হয়েছিল? হোয়েদার বাই ইউ অর বাই ডেভিস, তোমার দ্বারা অথবা ডেভিসের দ্বারা, ইজ দ্য কোয়েশ্চেন। সোজা কথা হলো তুমি নাকি ডেভিস, কে এই চেকটার সংখ্যা বা টাকার অঙ্ক পরিবর্তন করেছিলে? ফাল্ডার এবারে মানে আমতা আমতা করে বলছি আর কি, আই আই মানে আমি কোকসনের স্পিচে আমরা আসবো, বলে টেক ইওর টাইম, টেক ইওর টাইম, সময় নাও সময় নাও, সময় নিয়ে ভেবে বলো। ফাল্ডার রিগেনিং হিজ ইম্প্যাসিভিটি, মানে অনুভূতি শূন্যতা কাটিয়ে উঠে, নট বাই মি স্যার, না স্যার না, আমার দ্বারা তো এটা হয়নি, আমি তো করিনি। জেমস বলছে দ্য চেক ওয়াজ হ্যান্ডেড টু কোকসন বাই মিস্টার ওয়াল্টার অ্যাট 1 o'clock, টাইমের নিচে দাগ দেবে। দ্য চেক ওয়াজ হ্যান্ডেড টু কোকসন, মানে এই চেকটা হস্তান্তরিত করা হয়েছিল কোকসনের কাছে, বাই মিস্টার ওয়াল্টার, মিস্টার ওয়াল্টারের দ্বারা, অ্যাট 1 o'clock, ঠিক 1টার সময়। উই নো দ্যাট বিকজ মিস্টার কোকসনস লাঞ্চ হ্যাড জাস্ট অ্যারাইভড, আমরা জানি যে মিস্টার কোকসনের মধ্যাহ্নভোজ বা মধ্যাহ্নভোজের খাওয়ার সবেমাত্র এসে পৌঁছেছিল। তখন কোকসন বলছে আই কুড নট লিভ ইট, আমি তো খাবারটা রেখে দিতে পারলাম না। জেমস বলছে এক্স্যাক্টলি, ঠিক তাই তো, হি দেয়ার ফর গেভ দ্য চেক টু ডেভিস, আর সে তখন কি করলো, ডেভিসকে ওই চেকটা দিল। ইট ওয়াজ ক্যাশড বাই ইউ অ্যাট 1:15, আর এটা কিনা ভাঙানো হয়েছিল বা এই চেক থেকে টাকা তোলা হয়েছিল ঠিক 1:15। উই নো দ্যাট, আমরা জানি যে, বিকজ কারণ দ্য ক্যাশিয়ার রিকালেক্টস, ক্যাশিয়ার মনে করে যেটা বললেন, ইট এটা ফর দ্য লাস্ট চেক হি হ্যান্ডেলড বিফোর হিজ লাঞ্চ, তার মধ্যাহ্ন ভোজনের আগের শেষ চেকটা থেকে তিনি টাকা দিয়ে উঠে গিয়েছিলেন। ফাদার বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ডেভিস গেভ ইট টু মি বিকজ সাম ফ্রেন্ডস ওয়ার গিভিং হিম আ ফেয়ারওয়েল লাঞ্চিয়ন। ডেভিস গেভ ইট টু মি, ডেভিস এটা আমাকে দিয়েছিল, বিকজ কারণ সাম ফ্রেন্ডস কিছু বন্ধুরা, ওয়ার গিভিং হিম তাকে দিচ্ছিল, আ ফেয়ারওয়েল লাঞ্চিয়ন মানে একটা মানে তাকে মধ্যাহ্ন ভোজন করাচ্ছিল। লাঞ্চিয়ন মানে লাঞ্চ আর কি, বা লাঞ্চিয়নও বলে অনেকে। জেমস পাজলড, মানে খানিকটা মানে হতভম্ব হয়ে আর কি। ইউ অ্যাকিউজ ডেভিস দেন, তাহলে তুমি তখন তাহলে ডেভিসকেই অভিযুক্ত করছো বা অভিযোগ করছো ডেভিসের নামে, তাই তো? ফাল্ডার বলছে আই ডোন্ট নো স্যার, ইটস ভেরি ফানি, আমি ঠিক বলতে পারবো না স্যার, এটা তো শুনে আমার খুব মজা লাগছে, বা আমাকে খুব অবাক করেছে এই কথাটা শুনে। তো ওয়াল্টারের স্পিচ, মানে ওয়াল্টার হু হ্যাজ কাম ক্লোজ টু হিজ ফাদার সেড সামথিং টু হিম ইন এ লো ভয়েস, ওয়াল্টার কিনা এবার তার বাবার কাছে এলো এবং তার বাবার কানে কানে কিছু একটা খুব নিম্ন স্বরে বা নিচু স্বরে তার বাবাকে বলল। জেমসের স্পিচে আমরা আসবো। ডেভিস ওয়াজ নট হিয়ার এগেন আফটার দ্য স্যাটারডে ওয়াজি, বলছে যে ডেভিস শনিবারের পরে এখানে ছিল না, ছিল কি সে? তো কোকসনের স্পিচে আমরা আসবো, উইদিন ব্র্যাকেট কি বলছে দেখো, বলছে অ্যাংসাস টু বি অফ অ্যাসিস্ট্যান্স টু দ্য ইয়াং ম্যান, মানে ওই যুবকটিকে মানে সাহায্য করার জন্য খানিকটা উদ্গ্রীব হয়ে, অ্যান্ড সিইং ফেন্ট সাইন্স অফ দেয়ার অল বিইং জলি ওয়ান্স মোর, এবং তাদের সকলের আবার মানে আনন্দিত হওয়ার ক্ষীণ লক্ষণ দেখে স্পিচটা হচ্ছে এরকমই যে নো হি সেলড অন দ্য মানডে, না সে তো সোমবার দিন পাড়ি দিয়েছে। জেমসের স্পিচে আমরা আসবো, বলছে ওয়াজ হি ফাল্ডার, তাই তো বা ঠিক তো ফাল্ডার? তখন ফাল্ডারের স্পিচে আমরা আসবো, ভেরি ফ্রেন্ডলি, খুব মানে নিস্তেজভাবে সে বলছে আর কি যে নো স্যার। জেমস ভেরি ওয়েল, খুব ভালো বা বেশ। দেন তাহলে হাউ ডু ইউ অ্যাকাউন্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট
মানে তুমি কিভাবে এই ঘটনাটার জন্য দায়ী করলে যে দিস নট ওয়াজ অ্যাডেড টু দ্য 9, নট মানে হচ্ছে 0 বা শূন্য, মানে এই শূন্যটাকে মানে 9-এর পেছনে যোগ করা হয়েছিল ইন দ্য কাউন্টার ফাইল, চেক মুন্ডিতে বা চেকে, অন অর আফটার টিউসডে, মঙ্গলবার নাকি মঙ্গলবারের পরে। কোকসনের স্পিচে আমরা আসবো উইদিন ব্র্যাকেট সারপ্রাইজড, খানিকটা বিস্মিত হয়ে, হাউস দ্যাট, কিভাবে হলো ওটা, বা এটা কিভাবে হলো। ফাল্ডার গিভস আ শর্ট অফ লার্জ, মানে ফাল্ডারের শরীরটা হঠাৎ একটুখানি টলে উঠল। হি ট্রাইজ টু পুল হিমসেলফ টুগেদার, সে নিজেকে খানিকটা সামলে নেওয়ার চেষ্টা করলো। বাট হি হ্যাজ গান অল টু পিসেস, কিন্তু সে একদম মানসিকভাবে ভেঙে পড়ছিল। জেমসের স্পিচে আমরা আসবো ভেরি গ্রিমিলি, খানিকটা গম্ভীরভাবে বা গাম্ভীর্য নিয়ে, আউট আই অ্যাম অ্যাফ্রেড কোকশন, কোকশন আমার তো ভয় করছে। দ্য চেকবুক রিমেন্ড ইন মিস্টার ওয়াল্টার্স পকেট টিল হি কেম ব্যাক ফ্রম ট্রেন্টন অন টিউসডে মর্নিং, অর্থাৎ মানে দ্য চেকবুক রিমেন্ড ইন মিস্টার ওয়াল্টার্স পকেট, ওই চেকের বইটা মিস্টার ওয়াল্টারের পকেটে থেকে গিয়েছিল। টিল হি কেম ব্যাক ফ্রম ট্রেন্টন, ট্রেন্টন হচ্ছে একটা প্লেসের নাম আর কি, যে ট্রেন্টন থেকে ফিরে এসে অন টিউসডে মর্নিং, মঙ্গলবার সকালবেলা পর্যন্ত। ইন দ্য ফেস অফ দিস, আর এই পরিপ্রেক্ষিতে ফাল্ডার, ডু ইউ স্টিল ডিনাই দ্যাট, ফাল্ডার তুমি কি এখনো এটা অস্বীকার করবে যে ইউ অল্টার বোথ চেক অ্যান্ড কাউন্টার ফাইল, তুমি পরিবর্তন করেছিলে উভয়, ওই চেকে এবং চেক মুন্ডির যে রসিদ থাকে তাতে। ফাল্ডার, নো স্যার, খানিকটা মানে হাইফেন বা ড্যাশ রয়েছে, বলছে নো মিস্টার হাউ, না আমি তো ঠিক নয় মিস্টার হাউ, আই ডিড ইট স্যার, আই ডিড ইট স্যার, আই ডিড ইট, আমি করেছি স্যার, আমি করেছি। কোকশন সাকামিং টু হিজ ফিলিংস উইদিন ব্র্যাকেট, বলছে তার অনুভূতির কাছে খানিকটা নতি স্বীকার করে, ডিয়ার ডিয়ার হোয়াট এ থিং টু ডু, হায় হায় বা আরে আরে ফাল্ডার তুমি এটা কিভাবে করলে, বা এটা তুমি করলে কিভাবে। তো আমরা এবার ফাল্ডারের স্পিচে আসবো আর কি। বলছে আই ওয়ান্টেড দ্য মানি সো ব্যাডলি স্যার, স্যার আমার টাকাটা অত্যন্ত ভয়ানকভাবে প্রয়োজন ছিল। আই ডিডন্ট নো হোয়াট আই ওয়াজ ডুইং, আমি জানি না আমি কি করছি বা আমি কি করতে যাচ্ছি, সেটা আমি এক মুহূর্ত ভাবিনি। কোকশনের স্পিচে আমরা আসবো, বলছে হাউএভার সাচ এ থিং কুড হ্যাভ কাম ইনটু ইয়ার হেড, আরে এই রকম একটা কাজের কথা তোমার মাথায় আসতে পারলো বা এলো কি করে। ফাল্ডার উইদিন ব্র্যাকেট গ্রাস্পিং অ্যাট দ্য ওয়ার্ডস, মানে কথাগুলো খানিকটা উপলব্ধি করে আর কি। আই কান্ট থিঙ্ক স্যার রিয়ালি, আমি সত্যিকারে ঠিক মনে করতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না আমি কি করে করলাম এটা। ইট ওয়াজ জাস্ট আ মিনিট অফ ম্যাডনেস, একটা চূড়ান্ত লাইন আন্ডারলাইন করবে যে এটা ছিল একটা 1 মিনিটের পাগলামি। জেমসের স্পিচে আমরা আসবো আর লং মিনিট ফাল্ডার, ফাল্ডার এটা 1 মিনিট বলতে একটা দীর্ঘ 1 মিনিটের কথা তুমি বলছো। উইদিন ব্র্যাকেট ট্র্যাপিং দ্য কাউন্টার ফাইল, তারপরে খানিকটা মৃদু মানে আঘাত করে ওই চেক মুন্ডিতে বা ওই চেকে, 4 days অ্যাট লিস্ট, নিদান পক্ষে বা অন্তত পক্ষে তুমি 4 দিন সময় পেয়েছ এটা নিয়ে চিন্তা ভাবনা করার। তো ফাল্ডারের স্পিচে আমরা আসবো স্যার আই সুয়ার, স্যার আমি শপথ করে বলছি, আই ডিডন্ট নো হোয়াট আই হ্যাড ডান টিল আফটারওয়ার্ডস, আমি ঠিক জানি না আমি তারপরে কি করেছি। অ্যান্ড দেন আই হ্যাডন্ট দ্য প্লাক, এবং তারপর আমার মনের জোর কিংবা সাহস আমি পাইনি। ও স্যার লুক ওভার ইট, স্যার আপনি একটু দেখুন না, আই উইল পে দ্য মানি ব্যাক, আমি আপনাকে ওই টাকাটা ফিরিয়ে দেবো, আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দিব, আই উইল, আমি দিয়ে দেবো, আই প্রমিস, আমি কথা দিচ্ছি। জেমসের স্পিচ গো ইনটু ইয়ার রুম, যাও তোমার ঘরে যাও। তো ফাল্ডার উইথ আ সুইফট ইমপ্লোরিং লুক, ফাল্ডার খানিকটা বেগবান হয়ে প্রার্থনামূলক দৃষ্টি নিয়ে গোজ ব্যাক ইনটু হিজ রুম, তার ঘরের মধ্যে ফিরে গেল। দেয়ার ইজ সাইলেন্স, আর সেখানে কিনা নিস্তব্ধতা বিরাজ করছে।
জেমসের স্পিচে আমরা আসবো, অ্যাবাউট অ্যাজ ব্যাড অ্যাজ কেস অ্যাজ দেয়ার কুড বি। বলছে এরকম একটা ঘটনা এখানে ঘটতে পারে, ঘটলো। কোকসনের স্পিচে আমরা আসবো, বলছে টু ব্রেক দ্য ল লাইক দ্যাট ইন হিয়ার। আর এখানেই কিনা এইভাবে একটা আইনের অমান্য হয়ে গেল। ওয়াল্টারের স্পিচে আমরা আসবো, বলছে হোয়াটস টু বি ডান। তাহলে কি করবে এখন? জেমসের স্পিচে আমরা আসবো, বলছে নাথিং ফর ইট, প্রসিকিউট, কিছুই না, মামলা রুজু করব বা আদালতে তাকে অভিযুক্ত করব। তো আমরা এই ওয়াল্টারকে এখানে মানে অত্যন্ত সহানুভূতিশীল একটা মানুষ হিসেবে মানে প্রেজেন্ট হতে দেখবো আর কি গার্লসওয়ার্দির দ্বারা। তো ওয়াল্টারের প্রত্যেকটা স্পিচে যেন খানিকটা সিম্প্যাথি, কম্প্যাশন, মানে মানে সহানুভূতি এবং খানিকটা মানে আদর কিংবা যত্ন জড়িয়ে রয়েছে তার কথাগুলো শুনলে আমরা বুঝতে পারবো। ওয়াল্টার বলছে যে ইটস ইজ ফার্স্ট অফেন্স। আচ্ছা, এটা তো তার প্রথম অপরাধ, বা এটা তো সে প্রথমবার ভুল করলো। তো জেমস বলছে শেকিং হিজ হেড। জেমসকে এখানে আমরা দেখবো অত্যন্ত মানে খুব রূঢ় বা একটা মানে কঠোর মেজাজের একটা মানুষ হিসেবে এখানে আমরা লক্ষ্য করব বা এখানে প্রেজেন্ট করা হয়েছে। শেকিং হিজ হেড, তার মাথাটাকে খানিকটা নাড়িয়ে, আই গেভ ডাউটস অফ দ্যাট, আর আমার তো এটা নিয়ে সন্দেহ আছে। টু নিট আ পিস অফ সুইন্ডলিং টুগেদার। সুইন্ডলিং মানে আমি আগের ক্লাসে বলেছিলাম যে টু চিট বা টু ফ্রড, মানে চুরি করা বা ঠকানো আর কি। বলছে পুরোপুরি একটা নিখুঁত প্রতারণা এখানে করা হয়েছে। তো কোকসনের স্পিচে আমরা আসবো, বলছে আই শুডন্ট বি সারপ্রাইজড ইফ হি ওয়াজ টেম্পটেড। মানে সে যদি প্রলুব্ধ হয়, আর এতে কিনা আমার অবাক হওয়ার মতো কিছু নেই। জেমসের স্পিচে আমরা আসবো, বলছে লাইফস ওয়ান লং টেম্পটেশন। কোকসন আন্ডারলাইন করবে পরীক্ষায় পড়ে, বলছে জীবন এক দীর্ঘ প্রলোভন। কোকসনের স্পিচে আমরা আসবো, বলছে ইয়েস বাট আই অ্যাম স্পিকিং অফ দ্য ফ্লেশ অ্যান্ড দ্য ডেভিল। হ্যাঁ, আমি তো ওই রক্ত মাংসের শয়তানটার কথা বলছি। মিস্টার জেমস, দেয়ার ওয়াজ আ ওম্যান কাম টু সি হিম দিস মর্নিং। আর আজকেই সকালবেলা একজন মহিলা এখানে এসেছিল তার সঙ্গে সাক্ষাৎ করতে। ওয়াল্টারের স্পিচে আমরা আসবো, বলছে দ্য ওমেন উই পাস্ট অ্যাজ উই কেম ইন জাস্ট নাও। আচ্ছা, আমরা যে মহিলাটার কাছ দিয়ে ঢুকছিলাম এখনই, ইজ ইট হিজ ওয়াইফ? আচ্ছা, ওটা কি ওর স্ত্রী নাকি? কোকসনের স্পিচে আমরা আসবো, বলছে নো নো রিলেশন, না না, ওটা একটা আত্মীয় আর কি। তো রেস্ট্রেনিং হোয়াট ইন জলিয়ার সার্কামস্টেন্সেস উড হ্যাভ বিন আ উইঙ্ক, উইদিন ব্র্যাকেট দেখো, বলছে উইঙ্ক মানে হচ্ছে চোখ পিটপিট করা বা চোখ মারা, আর রেস্ট্রেনিং মানে হচ্ছে সংযত বা নিয়ন্ত্রণ করা। তো এই টোটাল কথাটাকে আমরা এরকমই নেব যে এমন একটি পরিস্থিতিতে যেখানে চোখ টিপে ইশারা করা বা মজা করা সম্ভব হতো, সেখানে পরিবেশের গাম্ভীর্য বা ব্যক্তির বিব্রত অবস্থার কারণে সেই ইচ্ছা দমন করা বা নিজেকে সংযত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো কোকসনের স্পিচ আমরা ম্যারিড পারসন দো, না না, ও তো বিবাহিতা মহিলা। তো ওয়াল্টারের স্পিচে আমরা আসবো, বলছে হাউ ডু ইউ নো। আচ্ছা, তুমি জানলে কি করে? তো কোকসনের স্পিচে আমরা আসবো, ব্রট হার চিলড্রেন। আরে তার বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিল। উইদিন ব্র্যাকেট স্ক্যান্ডালাইজড মানে কলঙ্কিত করে বা খানিকটা মানহানিমূলকভাবে বলছে আর কি। দে ওয়ার আউটসাইড দ্য অফিস। আর তারা তো এই অফিসের বাইরেই দাঁড়িয়েছিল, মানে এই বাচ্চাগুলো তো অফিসের বাইরে দাঁড়িয়েছিল। জেমসের স্পিচে আমরা আসবো, বলছে আর রিয়াল ব্যাড এগ, মানে একটা সত্যিকারের দুশ্চরিত্র কিংবা অসৎ একটা ব্যক্তি। তো আমরা এবার ওয়াল্টারের স্পিচে আসবো, বলছে আই শুড লাইক টু গিভ হিম আ চান্স। আচ্ছা, আমি তাকে একটা সুযোগ দিতে চাই। তো নেক্সট আমরা জেমসের স্পিচে আসবো, আই কান্ট ফরগিভ হিম ফর দ্য স্নিকি ওয়ে হি ওয়েন্ট টু ওয়ার্ক। স্নিকি মানে হচ্ছে গুপ্তভাবে বা ছিচকে। তো আমরা মিনিংটা এভাবে করব যে সে যেভাবে ছলনাময়ভাবে কাজে গেছে বা কাজটা করেছে, তার জন্য আমি তাকে ক্ষমা করতে পারছি না। কাউন্টিং অন আওয়ার সাসপেক্টিং ইয়াং ডেভিস, আর আমাদের তো সন্দেহের তীর তরুণ ডেভিসের উপর গিয়ে পড়েছিল।
ইফ দ্য ম্যাটার কেম টু লাইট, যদিও বিষয়টি বা ব্যাপারটি প্রকাশিত হয়েছে বা আলোকে এসেছে বা জানাজানি হয়েছে, ইট ওয়াজ দ্য মেয়ারেস্ট অ্যাক্সিডেন্ট, দ্য চেকবুক স্টেড ইন ইয়োর পকেট। আর এটাই ছিল সব থেকে খারাপ একটা দুর্ঘটনা, যে ওই চেক বইটা তোমার পকেটে থেকে গিয়েছিল। মানে কে, জেমস কাকে বলছে? ওয়াল্টারকে বলছে। তো আমরা ওয়াল্টারের স্পিচে আসবো আর কি। বলছে ইট মাস্ট হ্যাভ বিন দ্য টেম্পটেশন অফ এ মোমেন্ট, মানে এটা অবশ্যই বা নিশ্চিতভাবে এটা একটা মুহূর্তের প্রলোভন হবে। হি হ্যাডন্ট টাইম, তার হাতে সময় ছিল না। তো আমরা জেমসের স্পিচে আসবো। বলছে আ ম্যান ডাজ নট সাকাম লাইক দ্যাট ইন আ মোমেন্ট। সাকাম মানে হচ্ছে বশীভূত হওয়া কিংবা নিমজ্জিত হওয়া। অর্থাৎ একজন মানুষ এক মুহূর্তে এভাবে বশ মানে না কিংবা বশীভূত হয় না। ইফ হি ইজ আ ক্লিন মাইন্ড অ্যান্ড হ্যাবিটস, আর যদি তার মন মানসিকতা এবং স্বভাব ভালো হয়, হি ইজ রটেন গট দ্য আইজ অফ এ ম্যান হু কান্ট কিপ হিজ হ্যান্ডস অফ হোয়েন দেয়ার্স মানি অ্যাবাউট। তো জেমস বলছে আর কি যে মানে বলছে সে খুব খারাপ লোক, আর তার চোখ অনেক, তার চোখে চোখে অনেক কিছু আছে, অর্থাৎ কোথায় কি আছে এগুলো তার সব চোখে চোখে আছে। হু কান্ট কিপ হিজ হ্যান্ডস অফ, যে কিনা তার হাতটা সরাতে পারে না, হোয়েন দেয়ার্স মানি অ্যাবাউট, আর যখন বা যেখানে টাকার গল্প থাকে, অর্থাৎ টাকার ব্যাপার থাকলে সে তার হাত সরাতে পারে না, কারণ তার স্বভাবটাই এরকম হয়ে গেছে। আমরা এবার ওয়াল্টারের স্পিচে আসবো আর কি, ড্রাইলি, অত্যন্ত শুষ্ক গলায়। উই হ্যাডন্ট নোটিসড দ্যাট বিফোর, আচ্ছা আমরা তো এমনটা আগে কখনো দেখিনি বা লক্ষ্য করিনি। তার যেরকম মানে হাতখোর একটা স্বভাব রয়েছে, এমনটা তো আমরা আগে কখনো দেখিনি। জেমসের স্পিচে আমরা আসবো, ব্রাশিং দ্য রিমার্ক অ্যাসাইড উইদিন ব্র্যাকেট আর কি। অর্থাৎ মানে জেমস বলছেন যে মানে গ্রাহ্য না করে তার এই মন্তব্যটাকে কিংবা ভ্রুক্ষেপ না করে বলছে আই হ্যাভ সিন লটস অফ দোজ ফেলোজ ইন মাই টাইম, আমার সময় তো আমি এরকম অনেক লোক দেখেছি। নো ডুইং এনিথিং উইথ দেম এক্সেপ্ট টু কিপ এম আউট অফ হার্মস ওয়ে। অর্থাৎ মানে বলছে যে যে তাদের ক্ষতির পথ থেকে দূরে সরিয়ে রাখা ছাড়া তাদের সাথে আর কিছুই করা যায় না বা কিছু করা সম্ভব নয়। তখন বলছে যে দে হ্যাভ গট আ ব্লাইন্ড স্প্যাট, বলছে তাদের মধ্যে একটা অন্ধ বিবাদ বা একটা অন্ধ ধারণা রয়েছে। তো ওয়াল্টারের স্পিচে আমরা আসবো। বলছে ইটস আ পেনাল সার্ভিটিউড, এটা তো হচ্ছে একটা সশ্রম কারাদণ্ড বা এটা হচ্ছে একটা শাস্তিমূলক দাসত্ব। তো পেনাল মানে হচ্ছে ফৌজদারি কিংবা দণ্ডনীয় অপরাধ, আর সার্ভিটিউড মানে হচ্ছে অধীনতা কিংবা বশ্যতা। তো কোকসনের স্পিচে আমরা আসবো। বলছে দে আর ন্যাস্টি প্লেসেস প্রিজেন্স। কোকসন বলছে যে জেলখানাগুলো অত্যন্ত খুব নোংরা জায়গা, খারাপ জায়গা। আমরা জেমসের স্পিচে আসবো, হেজিটেটিং, ইতস্তত করে। আই ডোন্ট সি হাউ ইটস পসিবল টু স্পেয়ার হিম। তো জেমস বলছেন আর কি যে যে আমি তাকে কিভাবে রেহাই দেওয়া সম্ভব তা নিয়ে আমি একবারও ভাবছি না। আউট অফ দ্য কোয়েশ্চেন টু কিপ হিম ইন দিস অফিস, আর তাকে এই অফিসে রাখার কোনো প্রশ্নই ওঠে না। অনেস্টি ইজ সাইন কোয়া নন, অর্থাৎ সততার অপরিহার্য শর্ত। এখানে একটা ল্যাটিন টার্ম ইউজ করা হয়েছে যে সাইন কোয়া নন হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ডস, যার মানে হচ্ছে যা ছাড়া নয়। তো এখানে আমরা মিনিংটা এরকমই নেব যে সাইন কোয়া নন বলতে অপরিহার্য, মানে অনেস্টি সাইন কোয়া নন মানে সততার অপরিহার্য শর্ত। তো আমরা এরকমই ব্যাপারটা মানেটা এরকমই নেব যে জেমসের স্পিচ, আই ডোন্ট সি হাউ ইটস পসিবল টু স্পেয়ার, তাকে কিভাবে আমি রেহাই দেব তা নিয়ে আমি বিন্দুমাত্র ভাবছি না। আউট অফ দ্য কোয়েশ্চেন টু কিপ হিম ইন দিস অফিস, আর তাকে এই অফিসে রাখার কোনো প্রশ্নই ওঠে না। অনেস্টি ইজ সাইন কোয়া নন,
সততার অপরিহার্য শর্ত এটাই। তো নেক্সট আমরা চলে আসবো কোকসনের স্পিচে। উইদিন ব্র্যাকেট রয়েছে হিপনোটাইজড, মানে সম্মোহিত হয়ে। অফকোর্স ইট ইজ, অবশ্যই, এটা নিশ্চয়ই, বা এটা হওয়া উচিত। তো জেমসের স্পিচে আমরা আসবো আর কি। বলছে ইকুয়ালি আউট অফ দ্য কোয়েশ্চেন টু সেন্ড হিম আউট অ্যামাংগেস্ট পিপল হু হ্যাভ নো নলেজ অফ হিজ ক্যারেক্টার। মানে জেমস মানে কতটা ক্ষিপ্ত হয়ে গেছে, সে বলছে যে ইকুয়ালি আউট অফ দ্য কোয়েশ্চেন, মানে সমানভাবে বা সমভাবে, এটা একটা প্রশ্ন যে টু সেন্ড হিম আউট অ্যামাংগেস্ট পিপল, তাকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে দেওয়াটাও তো একটা মানে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় এখানে। তো ইকুয়ালি আউট অফ দ্য কোয়েশ্চেন টু সেন্ড হিম আউট অ্যামাংগেস্ট পিপল, অর্থাৎ তাকে সাধারণ মানুষের মধ্যে ছেড়ে রাখাটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। হু হ্যাভ নো নলেজ অফ হিজ ক্যারেক্টার, যাদের তার চারিত্রিক বৈশিষ্ট্যের সম্বন্ধে কোনো ধারণা নেই। ওয়ান মাস্ট থিঙ্ক অফ সোসাইটি, একজনকে তো অবশ্যই সমাজকে নিয়ে ভাবতে হবে, বা সমাজকে নিয়ে তো ভাবার কাউকে না কাউকে প্রয়োজন রয়েছে। ওয়াল্টারের স্পিচে আমরা আসবো। বাট টু ব্র্যান্ড হিম লাইক দিস, ব্র্যান্ড মানে হচ্ছে বিশেষ শ্রেণীর বলে গণ্য করা, কিংবা নেগেটিভ অর্থে হচ্ছে কলঙ্কিত করা। তো আমরা এই সেন্টেন্সটার মানেটা এরকমই নেব যে বাট টু ব্র্যান্ড হিম লাইক দিস, কিন্তু তাকে এভাবে চিহ্নিত করাটা, নেক্সট আমরা জেমসের স্পিচে আসবো আর কি। ইফ ইট হ্যাড বিন আ স্ট্রেট ফরওয়ার্ড কেস, আর যদি এটা একটা সহজ মামলা হতো, আই উড গিভ হিম অ্যানাদার চান্স, আর তখনই তাকে আমি একটা না হয় সুযোগ দিতাম। ইটস ফার ফ্রম দ্যাট, আর এটা ওটার থেকে অনেক বা বেশ আলাদা। হি হ্যাজ ডিসলিউড হ্যাবিটস, তার বদ অভ্যাস রয়েছে। তো আমরা কোকসনের স্পিচে এবার আসবো আর কি, যে আই ডিডন্ট সে দ্যাট, মানে আমি ওটা বলিনি যে, দিয়ে খানিকটা ড্যাশ আছে, এক্সটিনিউয়েটিং সার্কামস্ট্যান্সেস। এক্সটিনিউয়েটিং মানে হচ্ছে প্রশমিত করা কিংবা হ্রাস করা, আর সার্কামস্ট্যান্সেস মানে হচ্ছে পরিস্থিতি। তো এক্সটিনিউয়েটিং সার্কামস্ট্যান্সেস মানে অপরাধের গুরুত্ব লাঘব করে এমন অবস্থা সমূহ। তো আমরা নেক্সট চলে আসব জেমসের স্পিচে। সেম থিং, একই ব্যাপার কিংবা একই জিনিস। হি হ্যাজ গান টু ওয়ার্ক ইন দ্য মোস্ট কোল্ড ব্লাডেড ওয়ে টু ডিফ্রড হিজ এমপ্লয়ার্স। মানে কোল্ড ব্লাডেড মানে হচ্ছে উত্তেজনাহীন কিংবা অনুভূতিহীন কিংবা নিষ্ঠুর বা নির্মম। তো আমরা এই সেন্টেন্সটার মিনিংটা এরকমই নেব যে হি হ্যাজ গান টু ওয়ার্ক ইন দ্য মোস্ট কোল্ড ব্লাডেড ওয়ে, সে এই কাজটা করেছে অত্যন্ত ঠান্ডা মাথায়। টু ডিফ্রড হিজ এমপ্লয়ার্স, তার নিয়োগকর্তাদের ঠকাতে। অ্যান্ড কাস্ট দ্য ব্লেম অন অ্যান ইনোসেন্ট ম্যান, এবং সে ওই দোষারোপটাকে এক নিষ্পাপ ব্যক্তির উপর চাপিয়ে দিতে চাইছিল। ইফ দ্যাটস নট আ কেস ফর দ্য ল টু টেক ইটস কোর্স, আই ডোন্ট নো হোয়াট ইজ। বলছে বলছে আর এটা যদি মানে আইনের আওতায় কিংবা বিচারের জন্য উপযুক্ত মামলা না হয় কিংবা আইনের আওতায় না আনা হয়, টু টেক ইটস কোর্স, তবে কি হবে? আই ডোন্ট নো হোয়াট ইজ, আমি জানি না তাহলে আর কোনটাকে আইনের আওতায় আনা হবে। তো ওয়াল্টারের স্পিচে আমরা আসবো। বলছে ফর দ্য সেক অফ হিজ ফিউচার, দো, যদিও তার ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে তারা ভাবতে হবে। জেমসের স্পিচে আমরা আসবো সার্কাস্টিক্যালি, খানিকটা ব্যঙ্গ করে কিংবা বিদ্রুপ করে। অ্যাকর্ডিং টু ইউ, তাহলে তুমি বলছো নো ওয়ান উড এভার প্রসিকিউট, তাহলে কাউকে কোনোদিন কোনো অভিযুক্ত করা যাবে না, বা কাউকে কোনো অভিযোগের আওতায় আনা হবে না, বা কারোর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।
তো ওয়াল্টার নেটলেটার কি মানে খানিকটা বিরক্তি কিংবা কাঁটার মতো বিঁধছে তাকে এই কথাগুলো, এরকমের একটা মানে উইদিন ব্র্যাকেট কথাটা রয়েছে। বলছে আই হেট দ্য আইডিয়া অফ হিট, আমি তো এই ধারণাটাকেই সম্পূর্ণভাবে ঘৃণা করি যে কাউকে আইনের আওতায় নিয়ে আসা, কাউকে বিচারের জন্য উপযুক্ত করা। কোকসনের স্পিচে আমরা আসবো, বলছে দ্যাটস রেদার এক্সপার্ট মিস্টার ওয়াল্টার। তো কোকসন বলছে যে যে এটা বরং একতরফা মিস্টার ওয়াল্টার, তুমি একতরফাভাবে ভাবছো। উই মাস্ট হ্যাভ প্রোটেকশন, আমাদেরকে অবশ্যই সুরক্ষা নিতে হবে। তো জেমসের স্পিচে আমরা আসবো, বলছে দিস ইজ ডিজেনারেটিং ইনটু টক, মানে ডিজেনারেটিং মানে হচ্ছে মর্যাদাহীন। তো এই সেন্টেন্সটার মিনিংটা আমরা এরকমই নেব, বলছে এটা কেবল কথাতেই সীমাবদ্ধ থাকে। হি মুভস টুয়ার্ডস দ্য পার্টনার্স রুম, আর এইবার কিনা তিনি পার্টনারের ঘরের দিকে চলে গেলেন। ওয়াল্টারের স্পিচে আমরা আসবো, বলছে পুট ইয়োর সেলফ ইন হিজ প্লেস ফাদার, বাবা তুমি নিজেকে একবার তার জায়গায় রেখে ভাবো। তো আমরা জেমসের স্পিচে আসবো আর কি, বলছে ইউ আস্ক টু মাচ অফ মি, তুমি বোধহয় আমার থেকে একটু বেশি আশা করছো কিংবা আমার থেকে বেশি চাও। তো ওয়াল্টারের স্পিচে আমরা আসবো, বলছে উই কান্ট পসিবলি টেল দ্য প্রেশার দেয়ার ওয়াজ অন হিম, আমরা হয়তো সম্ভবত বলতে পারবো না যে কতখানি চাপ তার মাথার উপরে ছিল। জেমসের স্পিচে আমরা আসবো আর কি, ইউ মে ডিপেন্ড অন ইট মাই বয়, তুমি তোমার এই কথা নিয়েই থাকো। ইফ আ ম্যান ইজ গোয়িং টু ডু দিস সর্ট অফ থিং হি উইল ডু ইট, আর যদি কোনো মানুষ বা যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ করতে চায় তাহলে সে তা করবেই। প্রেশার অর নো প্রেশার, চাপ থাকুক কিংবা নাই থাকুক, ইফ ইজন্ট নাথিং উইল মেক হিম, আর যদি না হয় তাহলে কিছুই তাকে বাঁচিয়ে দেবে না বা বাঁচিয়ে রাখবে না। তো আমরা ওয়াল্টারের স্পিচে আসবো, বলছে হি উইল নেভার ডু ইট এগেন, সে কখনো এমনটা আর করবে না। আমরা কোকসনের স্পিচে আসবো, উইদিন ব্র্যাকেট ফ্যাচুয়াসলি, মানে খানিকটা বোকা বোকা হয়ে কিংবা হতবুদ্ধি হয়ে। সাপোজ আই ওয়্যার টু হ্যাভ এ টক উইথ হিম, ধরো আমি তার সাথে কথা বলবো। উই ডোন্ট ওয়ান্ট টু বি হার্ড অন দ্য ইয়াং ম্যান, আমরা ওই যুবকটির উপর একেবারেই কঠোর হতে চাই না। জেমসের স্পিচে আমরা আসবো, বলছে দ্যাট উইল ডু কোকসন, এটাই যথেষ্ট কোকসন। আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, আমি এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। উইদিন ব্র্যাকেট হি পাসেস ইনটু দ্য পার্টনার্স রুম, আর এই কথা বলেই তিনি পার্টনারের রুমের দিকে এগিয়ে গেলেন বা তার কাছ দিয়ে বেরিয়ে গেলেন। কোকসনের স্পিচে আমরা আসবো, উইদিন ব্র্যাকেট আফটার আ ডাউটফুল মোমেন্ট, মানে একটি সন্দেহজনক মুহূর্ত কাটানোর পরে বা মুহূর্তর পরে, উই মাস্ট এক্সকিউজ ইয়োর ফাদার, তোমার বাবাকে আমাদেরকে ক্ষমা করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু গো এগেনস্ট ইয়োর ফাদার, আমি তোমার বাবার বিরুদ্ধে যেতে চাই না। ইফ হি থিঙ্কস ইট রাইট, আর যদি তিনি এটা ঠিক বলে মনে করেন কিংবা গণ্য করেন তাহলে আমি তোমার বাবার বিরুদ্ধে গিয়ে কোনো কথাবার্তা বলবো না। তো ওয়াল্টারের স্পিচে আমরা আসবো, কনফাউন্ড ইট, দ্যাট দূর, আরে দূর, রাখো তো তোমার এই সমস্ত কথা। কোকসন হোয়াই ডোন্ট ইউ ব্যাক মি আপ, আচ্ছা তুমি আমাকে সমর্থন করো না কেন? ইউ নো ইউ ফিল, আচ্ছা আপনি তো জানেন আপনি যেটা অনুভব করেন। তো আমরা কোকসনের স্পিচে আসবো, অন হিজ ডিগনিটি, তাকে খানিকটা মর্যাদা দিয়ে আর কি। বলছে আই রিয়ালি কান্ট সে হোয়াট আই ফিল, কোকসন বলেছিলাম আমি আগে যে কোকসনকে এখানে একটা পিতৃসুলভ ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। কোকসন বলছে যে আমার ভেতরে ভেতরে যে কি হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ওয়াল্টার বলছে যে উই শ্যাল রিগ্রেট ইট, আমরা এর জন্য অনুতাপ করব কিংবা অনুশোচনা করব। তো নেক্সট আমরা কোকসনের স্পিচে আসবো, হি মাস্ট হ্যাভ নোন হোয়াট হি ওয়াজ ডুইং, সে নিশ্চয়ই জানতো যে সে কি করছে বা কি করতে যাচ্ছে।
বা তার জানা উচিত ছিল সে কি করছে। তো নেক্সট আমরা ওয়াল্টারের স্পিচে আসবো। একটা চূড়ান্ত কথা একদম আন্ডারলাইন করে রাখবে, পরীক্ষায় প্রত্যেক বছর পড়ে শর্ট কোয়েশ্চেন। ওয়াল্টারের স্পিচে আমরা আসবো উইথ বিটারলি, খানিকটা তিক্তভাবে, দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেন্ড। এই লাইনটাকে দেখো ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। এই লাইনটা নেওয়া হয়েছে শেক্সপিয়ার্স দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটক থেকে। আর এই স্পিচটা হচ্ছে পর্সিয়াজ স্পিচ আর কি, অর্থাৎ যার অর্থ হচ্ছে করুণার গুণটি কখনোই চাপা থাকে না। বা আমরা এটাকে এরকম বলতে পারি যে আমরা যদি কাউকে ক্ষমা করে দিই তাহলে আমাদের আন্তরিকতা খাটো হয় না কিংবা হ্রাস হয় না। কোকসনের স্পিচে আমরা আসবো উইদিন ব্র্যাকেট লুকিং অ্যাট হিম আস্কান্স, মানে তার দিকে জিজ্ঞাসু সুলভ একটা দৃষ্টিতে তাকিয়ে, কাম কাম মিস্টার ওয়াল্টার, আরে এসো এসো মিস্টার ওয়াল্টার, উই মাস্ট ট্রাই অ্যান্ড সি ইট সেন্সিবল, আমাদেরকে অবশ্যই যুক্তিসঙ্গতভাবে চেষ্টা করে দেখতে হবে একবার। সুইডেনের স্পিচে আমরা আসবো এন্টারিং উইথ এ ট্রে। ট্রে মানে হচ্ছে মানে একটা থালা জাতীয় কিছু আর কি, বেশ ফ্ল্যাট এরকম একটা ডিশ হয়। তো ইয়র লাঞ্চ স্যার, স্যার আপনার মধ্যাহ্ন ভোজনের খাবার এসে গেছে। কোকসন বলছে পুট ইট ডাউন, ওটা দেখে দাও ওখানে। হোয়াইল সুইডেল ইজ পুটিং ইট ডাউন কোকসনস টেবিল, আর যখন এই খাবারের যে ট্রেটা কোকসনের টেবিলে নামিয়ে রাখা হলো, দ্য ডিটেকটিভ উইস্টার এন্টার্স দ্য আউটার অফিস, আর তখনই গোয়েন্দা উইস্টার যে কিনা আউটার অফিস দিয়ে ভেতরে এলো। অ্যান্ড ফাইন্ডিং নো ওয়ান দেয়ার, আর সেখানে কাউকে না দেখতে পেয়ে কামস টু দ্য ইনার ডোরওয়ে, ভেতরের দরজা দিয়ে সে চলে এলো। হি ইজ আ স্কোয়ার মিডিয়াম সাইজড ম্যান, তার একটা শারীরিক একটা গঠনের বর্ণনা দেওয়া হচ্ছে এখানে। বলছে তার হচ্ছে একটা চৌকো আকৃতির বা বর্গাকার একটি মুখমণ্ডল বা মুখমণ্ডলওয়ালা একজন লোক। ক্লিন শেভড, যার একদম মানে সুন্দর করে মুন্ডন করা রয়েছে। ইন আ সার্ভিসেবল ব্লু সার্জ স্যুট অ্যান্ড স্ট্রং বুটস, অর্থাৎ এখানে ব্লু সার্জ বলতে নীল, সার্জ মানে হচ্ছে ফ্যাব্রিক, মানে হচ্ছে পশমের কাপড় বিশেষ, অর্থাৎ তার পোশাকটা হচ্ছে সার্ভিসেবল, মানে ডিউটি অফিসারের যেমন পোশাক হয় ঠিক তেমনি তার পোশাক পরা রয়েছে। অ্যান্ড স্ট্রং বুটস, এবং তার ভারী বুটের আওয়াজ শোনা যাচ্ছিল। কোকসন উইদিন ব্র্যাকেট হোর্সলি, খানিকটা কর্কশভাবে, হিয়ার হিয়ার হোয়াট আর উই ডুইং, আরে আরে আপনি ওখানে কী করছেন। উইস্টার বলছে, উইস্টারের স্পিচ আমরা পাবো উইদিন ব্র্যাকেট টু ওয়াল্টার, ওয়াল্টারের উদ্দেশ্যে, ফ্রম স্কটল্যান্ড ইয়ার স্যার ডিটেকটিভ সার্জেন্ট ব্লিস্টার, আমি স্কটল্যান্ড ইয়ার থেকে এসছি, আমি হচ্ছি গোয়েন্দা পুলিশের পদাধিকারী। তো ওয়াল্টার বলছে আস্কান্স, খানিকটা জিজ্ঞাসু সুলভ হয়ে আর কি, ভেরি ওয়েল, বেশ, আই উইল স্পিক টু মাই ফাদার, ঠিক আছে ঠিক আছে আপনি বসুন, আমি আমার বাবার সঙ্গে কথা বলবো। হি গোজ ইন টু দ্য পার্টনার্স রুম, জেমস এন্টার্স, আর সে যখন পার্টনারের ঘরের দিকে গেল তখন জেমস কিনা ভেতরে আসছে আর কি। জেমসের স্পিচ আমরা পাবো মর্নিং, সুপ্রভাত, উইদিন ব্র্যাকেট ইন আনসার টু অ্যান অ্যাপিলিং জেস্চার ফ্রম কোকসন, মানে কোকসনের কাছ থেকে একটা আবেদনমূলক একটা অঙ্গভঙ্গি দেখে বা উত্তর দিয়ে, মানে কোকসন যে কিছু একটা বলতে চাইছে তো সেটা জেমস বুঝতে পেরে গেছে। জেমস সেটা বুঝতে পেরে গিয়ে সে মানে বলছে যে আই এম সরি, দেখো আমি কিছু করতে পারবো না, আই উড স্টপ শর্ট অফ দিস ইফ আই ফেল্ট আই কুড, আর আমি যখন যেটা ভেবে নিয়েছি সেটা আমি বন্ধ করবই বা এখানে আমি থামাবই। ওপেন দ্যাট ডোর, দরজাটা খোলো। উইদিন ব্র্যাকেট সুইডেল ওয়ান্ডারিং অ্যান্ড স্কেয়ার ওপেন সিট, সুইডেল তো খুব মানে বিস্মিত হয়ে গেছে এবং খানিকটা ভীত হয়ে গেছে, সে কিনা আস্তে করে দরজাটা খুললো। কাম হিয়ার মিস্টার ফাল্ডার, মিস্টার ফাল্ডার তুমি এখানে এসো। অ্যাজ ফাল্ডার কাম শ্রিঙ্কলি আউট, আর যেই মাত্র ফাল্ডার মানে খানিকটা সংকুচিত হয়ে বা আড়ষ্টভাবে সে বেরিয়ে এলো,
দ্য ডিটেকটিভ ইন অবিডিয়েন্স টু এ সাইন ফ্রম জেমস, আর ওই গোয়েন্দা মানে জেমসের কাছ থেকে একটা মানে ইশারা পাওয়ার অপেক্ষাতে স্লিপস হিজ হ্যান্ড আউট অ্যান্ড গ্র্যাপস হিজ আর্ম, আর সেটা পেয়েই, সেই ইশারাটা পেয়েই সে তাকে বেশ শক্তপোক্ত করে জড়িয়ে ধরল। ফাল্ডার রিকয়েলিং উইদিন ব্র্যাকেট মানে খানিকটা পশ্চাদপসরণ হয়ে কিংবা কুণ্ঠিত হয়ে, ও নো হাইফ্যান, ও নো, আরে না না না, ছাড়ুন না ছাড়ুন না। ওয়াল্টার বলছে যে কাম কাম দেয়ার্স আ গুড ল্যাড, এসো এসো, ভালো ছেলে, এসো এসো। জেমস বলছে আই চার্জ হিম উইথ ফেলোনি। ফেলোনি মানে আমি আগেও বলেছিলাম যে গুরুতর অপরাধ, যে আই চার্জ হিম উইথ ফেলোনি, আমি দুর্বৃত্তায়নের জন্যে তাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছি। ফাল্টার বলছে ও স্যার, ও মহাশয়, এক্সক্লামেশন মার্ক, দেয়ার সামওয়ান, কেউ একজন দিয়ে একটা খানিকটা ড্যাশ রয়েছে। আই ডিড ইট ফর হার, আমি এটা তার জন্য করেছি। লেট মি বি টিল টুমরো, আমাকে আগামীকাল পর্যন্ত একটু ছেড়ে দিন না। জেমস মোশনস উইথ হিজ হ্যান্ড অ্যাট দ্য সাইন অফ হার্ডনেস, ফাল্টার বিকামস রিজিড, ফাল্টার খানিকটা অনমনীয় কিংবা কঠোর হওয়ার চেষ্টা করলো। দেন টার্নিং হি গোজ আউট কোয়াইটলি ইন দ্য ডিটেকটিভস গ্রিপ, তারপর সে সরাসরি ওই গোয়েন্দার কবলে চলে গেল। জেমস ফলোজ, জেমস তার পিছু পিছু গেল। স্টিফ অ্যান্ড ইরেক্ট মানে বেশ দৃঢ় এবং রিজু থাকলেন। সুইডেল রাশিং টু দ্য ডোর উইথ ওপেন মাউথ, সুইডেল তো হাঁ করে দরজার দিকে দৌড়ে গেল। পার্সেস দেম থ্রু দ্য আউটার অফিস ইন্টু দ্য করিডোর, হোয়েন দে হ্যাভ অল ডিসঅ্যাপিয়ার কোকসন স্পিনস কমপ্লিটলি রাউন্ড অ্যান্ড মেক্স আ রাশ ফর দ্য আউটার অফিস। কোকসন তখন ছুটে আউটার অফিসের দিকে যাচ্ছিল। কোকসনের স্পিচে আমরা আসবো। হোর্সলি খানিকটা কর্কশভাবে, হিয়ার হোয়াট আর উই ডুইং, আরে আমরা কি করছি, কি হচ্ছে আমাদের। দেয়ার ইজ সাইলেন্স, খানিকটা নিস্তব্ধতা বিরাজ করছিল। হি টেক্স আউট হিজ হ্যান্ডকারচিপ, এইবার তিনি কি করলেন, তার রুমালটাকে বের করলেন। অ্যান্ড মপস দ্য সুইট, এবং ঘামটাকে খানিকটা মুছে নিলেন ফ্রম হিজ ফেস, তার মুখমণ্ডল থেকে ভালো করে। গোয়িং ব্যাক ব্লাইন্ডলি টু হিজ টেবিল, এবং খানিকটা অন্ধের মতো তিনি তার টেবিলের দিকে এগিয়ে গেলেন। সিটস ডাউন, গিয়ে বসলেন। অ্যান্ড স্টেয়ার্স ব্ল্যাঙ্কলি অ্যাট হিজ লাঞ্চ, এবং ভাবলেশহীনভাবে কিংবা উদাসভাবে তার ওই মধ্যাহ্ন ভোজের দিকে তিনি তাকিয়ে থাকলেন। দ্য কার্টেন ফলস, পর্দা পড়ে গেল। আমরা এইখানেই অ্যাক্ট 1 শেষ করলাম। আমরা নেক্সট চলে আসবো অ্যাক্ট 2। এই নাটকের যে মেন জায়গা সেটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার যে অ্যাক্ট 2 গোটাটা জুড়ে মানে এজলাসে বাদী পক্ষের উকিল প্রশ্ন করবে, আবার বিবাদী পক্ষের উকিল একে অপরকে প্রশ্ন করবে, জাজ সেটা শুনবে, জাজের অবজারভেশন আমরা লক্ষ্য করব, মানে জাজ কি পর্যবেক্ষণ করলেন যে হ্যাঁ ওটা ঠিক, না ওটা ঠিক নয়, এই রকম আমরা বাদানুবাদ বা জেরার পর্ব আমরা এই অ্যাক্টে লক্ষ্য করব। আমরা অত্যন্ত একটা মানে মানে বোরিং একটা অ্যাক্ট, একঘেয়েমি, এটাকে মোটামুটি আমরা যে যে জায়গাগুলোতে টাচ করে যাওয়া দরকার সেই জায়গাগুলো আমরা টাচ করে যাব। ইন ডিটেলস আমরা এখানে পড়ব না, আমরা খালি গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে মানে জাস্ট একটুখানি উইথ মিনিং আমরা দেখে নেব। তো এবার কোর্টে উঠেছে মামলা। আ কোর্ট অফ জাস্টিস অন আ ফগি অক্টোবর আফটারনুন, আন্ডারলাইন করবে যে এক কুয়াশাময় অক্টোবরের বিকেলবেলা, ক্রাউডেড উইথ ব্যারিস্টার্স, কোর্টে যা হয় আর কি পরিস্থিতি, কোর্টে ব্যারিস্টার, সলিসিটার, রিপোর্টার্স, উইশার্স অ্যান্ড জুরিমেন সবাই ভিড় করেছে। মানে এই যে মোহরি মুক্তার এরা সব যারা থাকে আর কি কোর্টে, তারা সবাই এসে পৌঁছে গেছে, বিচার হবে ফাল্ডারের। সিটিং ইন দ্য লার্জ সলিড ডক ইজ ফাল্ডার, আর ফাল্ডার কিনা বসে রয়েছে। উইথ আ ওয়ার্ডার অন ইদার সাইড অফ হিম, মানে ফাল্ডার কাঠগড়ায় বসে রয়েছে, তার দুদিকে রক্ষী রয়েছে।
এরকম একটা পরিস্থিতি তোমরা বুঝতেই পারছো যে মানে কি সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে। প্লেস দেয়ার ফর দ্য সেফ কাস্টডি বাট সিমিং যা যা আছে আর কি আমরা বলেছি, বাদী পক্ষের উকিল, বিবাদী পক্ষের উকিল, ক্লিভার, ফ্রোম, জাজ, এদেরকে আমরা দেখতে পাবো। নেক্সট বলছে ইজ জাস্ট লিভিং দ্য উইটনেস বক্স। উইটনেস বক্স মানে হচ্ছে কাঠগড়া। আমরা ক্লিভারের স্পিচে একটুখানি চলে আসবো। দেখো বলছে দ্যাট ইজ দ্য কেস ফর দ্য ক্রাউন মি লুড মাই লর্ড, এটাই হচ্ছে সেই কেস। গ্যাদারিং হিজ রবস টুগেদার হি সিরিজ, দেখে নেবে একটু। তো এইবারে এই জায়গাগুলো তোমরা মোটামুটি দেখে নিবে। ইজ দিস রিলেভেন্ট মিস্টার ফ্রোম, এটা কি প্রাসঙ্গিক কি নয়, মানে যে মানে তরজাটা চলে আর কি কোর্টের মধ্যে কিংবা এজলাসের মধ্যে, সেগুলো এখানে রয়েছে। আমরা একদম চলে আসবো এখানে। দেখো যে ফ্রোমের স্পিচে আমরা আসবো। এখানে যে ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদটা চলছে, একটুখানি আমরা রাফ মিনিং একটা করে নেব। বলছে আর ইউ ম্যানেজিং ক্লার্ক টু দ্য ফার্ম অফ দ্য সলিসিটার্স হু এমপ্লয় দ্য প্রিজনার, মানে সেই কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বলা হবে যে তুমি কি ওই সলিসিটারের ফার্মের একজন কর্মী হিসেবে কাজ করতে, কেরানি হিসেবে কাজ করতে। কোকসন বলছে ইয়াস, মানে কোকসনকে এবার ধরা হয়েছে আর কি, মানে কোকসনকে কাঠগড়ায় তোলা হয়েছে। কোকসনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে। ইয়াস বলছে হ্যাঁ। ফ্রোম তখন প্রশ্ন করছে যে হাউ লং হ্যাড দ্য প্রিজনার বিন ইন দেয়ার এমপ্লয়ি, কতদিন ছিল কি সেই বা কী কদিন ধরে কাজ করতো। কোকসন বলছে 2 years, 2 বছর। নো আই অ্যাম রং দেয়ার বাট অল বাট 17 days, না তার সঙ্গে 17 দিন হচ্ছে কাজ করতো। তো নেক্সট আমরা ফ্রোমের স্পিচে আসবো আর কি। বলছে হ্যাড ইউ হিম আন্ডার ইয়োর আই অল দ্যাট টাইম, মানে উকিল যেভাবে জেরা করে আর কি, আচ্ছা আপনি কি আপনার চোখে চোখে সর্বদাকে রাখতেন নাকি। তখন কোকসন বলছে এক্সেপ্ট সানডেজ অ্যান্ড হলিডেজ, কেবলমাত্র রবিবার এবং ছুটির দিন বাদে আমি ওকে মোটামুটি সবসময় চোখে চোখে রাখতাম। ফ্রোম বলছে কোয়াইট সো, তাই নাকি। লেট আস হিয়ার প্লিজ, আচ্ছা অনুগ্রহ করে, হোয়াট ইউ হ্যাভ টু সে অ্যাবাউট হিজ জেনারেল ক্যারেক্টার ডিউরিং দোজ 2 years। এবারে মানে চুলচেরা বিশ্লেষণ হবে। আচ্ছা আপনি কি তার চারিত্রিক বৈশিষ্ট্যে কখনো এরকম মানে সিমটমস লক্ষ্য করেছেন। কোকসন বলছে কনফিডেন্সিয়ালি টু দ্য জুরি অ্যান্ড ইফ দ্য লিটল সারপ্রাইজ বিং আস্ট, বলছে হি ওয়াজ এ নাইস প্লেজেন্ট স্পোকেন ইয়াং ম্যান, সে একজন সুন্দর মানে সুমধুর বচন বলা এরকম একজন ছেলে ছিল। আই হ্যাড নো ফল্ট টু ফাইন্ড উইথ হিম, তার মধ্যে আমি কোনো দোষ বা ত্রুটি খুঁজে পেতাম না। কোয়াইট দ্য কন্ট্রারি, ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ টু মি হোয়েন হি ডিড আ থিং লাইক দ্যাট, মানে সে যে কাজটা করেছে এটা আমার কাছে একটা সারপ্রাইজ বলে মনে হয়েছে, বা এই কাজটা আমাকে অবাক করেছে বা হতবাক করেছে যে এইরকম একটা সে কাজ করলো, তার আগে এমনটা সে করেনি কখনো। তো ফ্রোম বলছে ডিড হি এভার গিভ ইউ রিজন টু সাসপেক্ট হিজ অনেস্টি, আচ্ছা সে কি কখনো তোমাকে তার সততা নিয়ে সন্দেহ করতো, মানে এই ধরনের কথা বলছে। কোকসন বলছে নো টু হ্যাভ ডিসঅনেস্টি ইন আওয়ার অফিস দ্যাটস নেভার ডু, দেখো না আমাদের অফিসে এরকম কোনো অসৎমূলক কাজ হয় না বা হতো না। ফ্রোম বলছে আই এম শিওর দ্য জুরি ফুলি অ্যাপ্রিসিয়েট দ্যাট মিস্টার কোকসন। মিস্টার জুরি এগুলো বলছে। কোকসনের স্পিচ আমরা আসবো। বলছে এভরি ম্যান অফ বিজনেস নোজ দ্যাট অনেস্টি ইজ দ্য সাইন কোয়া নন, এটা একটা ল্যাটিন টার্ম আমি বলেছি, ল্যাটিন লিগ্যাল টার্ম, যার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যা ছাড়া না বা যা ছাড়া নয়। আর এখানে মিনিংটা হবে অপরিহার্য শর্ত কিংবা অনিবার্য প্রয়োজন। ফ্রোম বলছে ডু ইউ গিভ হিম আ গুড ক্যারেক্টার অলরাউন্ড অর ডু ইউ নট, এইসব কথা বলেছে। তো মোটামুটি এখানে তোমরা একটু দেখে নেবে, এখানে আর সেরকম পড়ানোর বা বলানোর মতো কিছু নেই। আমরা একটুখানি চলে আসবো এখানে। কোকসনকে এখনও জিজ্ঞাসাবাদ করা চলছে, তার জামার বোতাম খোলা ছিল কি না এইসব চলছে এখানে। এবারে আমরা একটুখানি চলে আসবো ফ্রোমের স্পিচ আমরা আসবো। তার আগে একটু কোকসনের স্পিচে আসি। বলছে উইথ হিজ হ্যান্ড টু হিজ ইয়ার, তার কানে একটা হাতে মানে হাত চেপে আর কি তার কানে। আই অ্যাম আ লিটল ডিফ, আরে আমি একটু কানে কম শুনি জানেন। তখন ফ্রোম বলছে ওয়াজ দেয়ার এনিথিং ইন দ্য কোর্স অফ দ্যাট মর্নিং, আচ্ছা ওই দিন সকালবেলা কি আর অন্য কোনো কাজ ছিল। আই মিন বিফোর দ্য ডিসকভারি, আমি বলতে চাইছি যে এটা জানাজানি হওয়ার আগে। দ্যাট কট ইউর অ্যাটেনশন, যেটা তোমার চোখে ধরা পড়েছিল।
এইসব চলছে। কোকসন বলছে ইয়াস ওম্যান, হ্যাঁ হ্যাঁ একজন মহিলা এসেছিল ওই দিন। জাজ বলছে হাউ ইজ দিস রেলেভেন্ট মিস্টার ফ্রম, আচ্ছা এটা কিভাবে সম্পর্কিত মিস্টার ফ্রম? ফ্রম বলছে আই এম ট্রাইং টু এস্টাবলিশ দ্য স্টেট অফ মাইন্ড, আমি এবার দেখুন এস্টাবলিশ করার চেষ্টা করছি যে ওর মানসিক অবস্থাটা, হুইচ দ্য প্রিজনার কমিটেড দিস অ্যাক্ট, আর যেটা কিনা ওই প্রিজনারকে বা বন্দিকে মানে এরকম একটা কাজ করতে তাকে বাধ্য করেছিল মাই লর্ড। এইসব বলছে, জাজ বলছে আই কোয়াইট অ্যাপ্রিসিয়েট দ্যাট বাট দিস ওয়াজ লং আফটার দ্যাট, এইসব কথা বলছে। তো তখন বলছে কোকসনের স্পিচে আমরা আসবো, বলছে আস্কড টু সি ইয়াং ফালডার, হি ওয়াজ আউট অ্যাট দ্য মোমেন্ট, সে ওই তরুণ ফালডারের সঙ্গে দেখা করতে এসেছিল বা দেখা করতে চাইছিল, হি ওয়াজ আউট অ্যাট দ্য মোমেন্ট, আর তখন ফালডার কিনা ওখানে ছিল না। ফ্রম বলছে ডিড ইউ সি হার, আচ্ছা আপনি কি তাকে দেখেছেন নাকি? তো কোকসন বলছে আই ডিড, হ্যাঁ আমি দেখেছি। ফ্রম বলছে ডিড সি কাম অ্যালোন, সে কি একা এসেছিল নাকি? কোকসন বলছে কনফিডেন্সিয়ালি, ওয়েল দেয়ার ইউ পুট মি ইন এ ডিফিকাল্টি, আরে আপনি তো আমাকে একটা সমস্যায় ফেলে দিলেন। আই মাস্ট নট টেল ইউ হোয়াট দ্য অফিস বয় টোল্ড মি, আমি তো আপনাকে অবশ্যই বলবো না যে অফিসের বয় আমাকে কি বলেছিল। তো ফ্রম বলছে কোয়াইট সো মিস্টার কোকসন, কোয়াইট সো, আচ্ছা ঠিক আছে কোকসন। কোকসন বলছে যে বাট আই থিঙ্ক উই ক্যান গেট ফ্রাউন্ড ইট ইন আনসার টু এ কোয়েশ্চেন পুট টু হার বাই এ থার্ড পার্টি, এইসব বলছে। আমরা চলে আসবো নেক্সট, এখানে দেখো দ্য জাজের প্রশ্ন হোয়াট ওয়ার এইসব চলবে, মানে এখানে খুব রজঘস চলবে, এখানে এই প্রশ্ন একে অপরকে বানে বৃদ্ধ করার মতো করে চলবে। তারপরে আমরা একটুখানি চলে আসবো এইখানটাতে, যে সে এসে কি বলেছিল আর কি, যে কোকসন বলছে যে ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, এটা একটা জীবন মরণের ব্যাপার, এটা বলছে। তো এরকম জায়গা ফোরম্যান অফ দ্য জুই, ডু ইউ মিন দ্য ওম্যান সেড দ্যাট, এইসব কথা বলবে, মানে একটা কথার এখন ঘুরিয়ে ফিরিয়ে এরকম বলতে থাকবে। ফ্রম আবার আসবে থ্যাংক ইউ মিস্টার কোকসন এইসব বলে। তার আগে কোকসনের স্পিচে বলছে উইথ আর ইন্ডালজেন্ট স্মাইল, খানিকটা অসংযত মৃদু হাসি নিয়ে। ক্লিভার তখন বলবে ভেরি ওয়েল নাও ইউ সে হি হ্যাড ইজ কলার আনবাটনড, ওয়াজ ইট আ হট ডে, তখন তার জামার কলারের বোতাম খোলা ছিল, ওই দিনটাকে কি খুব গরম পড়েছিল নাকি, এইসব চুলচেরা বিশ্লেষণ এখানে হবে। তো নেক্সট আমরা ফ্রোমের স্পিচে আসবো। রুথ হানিউইলকে এবারে প্রশ্ন করা হবে এজলাসে দাঁড়িয়ে। রুথ কামস ইনটু কোর্ট, রুথ কাঠগড়ায় এলো অ্যান্ড টেক্স হার স্ট্যান্ড স্টোইক্যালি ইন দ্য উইটনেস বক্স, এবং সে বেশ মানে জর্জরিতভাবে ওই কাঠগড়ার যে জায়গাটা রয়েছে সেখানে দাঁড়ালো। সিজ সোয়ার্ন, তার শপথ নেওয়া হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। ফ্রোম বলছে হোয়াট ইজ ইয়োর নেম প্লিজ, আচ্ছা আপনার নাম কি? তো রুথ বলছে রুথ হানিউইল। ফ্রোম বলছে হাউ ওল্ড আর ইউ, আচ্ছা তোমার বয়স কত? তো রুথ বলছে 26, বয়সটা মনে রাখবে পরীক্ষায় পড়ে। ফ্রোম বলছে ইউ আর আ ম্যারিড ওম্যান, আচ্ছা আপনি বিয়ে করেছেন, আপনি বিবাহিতা। লিভিং উইথ ইউর হাজব্যান্ড, আচ্ছা আপনি কি স্বামীর সঙ্গে ঘর করেন নাকি? লিটিল লাউডার, খানিকটা জোরে। রুথ বলছে নো স্যার নট সিন্স জুলাই, না স্যার জুলাই মাস থেকে আমি আর আমার স্বামীর সঙ্গে থাকি না। ফ্রোম বলছে হ্যাভ ইউ এনি চিলড্রেন, আচ্ছা তোমার কোনো সন্ততি রয়েছে নাকি? রুথ বলছে ইয়েস স্যার দুজন সন্তান রয়েছে, এখানে আন্ডারলাইন করবে। ফ্রোম বলছে আর দে লিভিং উইথ ইউ, আচ্ছা ওই বাচ্চারা কি আপনার সঙ্গে থাকে নাকি? ফ্রোম বলছে ইউ নো দ্য প্রিজনার, ইয়েস স্যার বললো। তার বলছে ইউ নো দ্য প্রিজনার, আচ্ছা তুমি কি ওই বন্দিকে চেনো, ওখানে যে দাঁড়িয়ে রয়েছে ওকে তুমি চেনো নাকি? রুথ বলছে লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে ইয়াস হ্যাঁ আমি তাকে চিনি। ফ্রোম বলছে হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইউর রিলেশনস উইথ হিম, আচ্ছা আপনার সঙ্গে ওর সম্পর্কের ব্যাপারটা কি একটু কি বলুন তো? রুথ বলছে উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম। যখন জাজ বলছে, জাজের অবজারভেশন আমরা দেখব, ফ্রেন্ডস বন্ধু, তখন রুথ বলছে সিম্পলি লাভার্স স্যার, আমার প্রেমিক স্যার। তখন বলছে দ্য জাজ বলছে শার্পলি, খানিকটা তীক্ষ্ণভাবে বলছে ইন হোয়াট সেন্স ডু ইউ সি দ্যাট ওয়ার্ড, আচ্ছা তুমি কোন সেন্সে ওই শব্দটা ব্যবহার করলে? রুথ বলছে উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। জাজ বলছে ইয়েস বাট, দিয়ে জাজ কিছু একটা বলতে চাইছিল আর কি। রুথ শেকিং হার হেড, রুথ তার মাথাটাকে নাড়িয়ে বলছে নো ইয়োর লর্ডশিপ নট ইয়েট, না না এখনও আমাদের সেরকম বিয়ে হয়নি। জাজ বলছে দা নট ইয়েট, আচ্ছা ব্যাপারটা বুঝতে পেরেছি। হি লুকস ফ্রম রুথ টু ফালডার ওয়েল বেশ, হোয়াট ইজ ইউর হাজব্যান্ড, আচ্ছা আপনার হাজব্যান্ড কী করে?
রুথ বলছে, এখানেও আন্ডারলাইন করবে ট্রাভেলার, মানে তো রুথ বলছে যে ট্রাভেলার মানে রুথের হাজব্যান্ড একজন ট্রাভেলার। তো ফ্রমের স্পিচে আমরা আসবো, বলছে অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইউর ম্যারিড লাইফ। আচ্ছা, আপনার বিবাহিত জীবনের ব্যাপারটা কি বলুন তো। রুথ বলছে শেকিং হার হেড, আই ডোন্ট বি আর টকিং অ্যাবাউট, দেখুন আমি এটা নিয়ে কথা বলতে পারবো না। ফ্রম বলছে ডিড হি ইল ট্রিট ইউ অর হোয়াট। আচ্ছা, আপনার স্বামী কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার ট্যাবহার করে নাকি। রুথ বলছে এভার সিন্স মাই ফার্স্ট ওয়াজ বর্ন, ওই আমার প্রথম সন্তান জন্ম হওয়ার সময় থেকে আমার সঙ্গে খুব গণ্ডগোল। রুথ বলছে এবার, তখন ফ্রম বলছে ইন হোয়াট ওয়ে, কীভাবে, মানে কিভাবে, কখন, কেমন, কিভাবে, এইরকম প্রশ্ন চলবে। রুথ বলছে আই উড রেদার নট সে, দেখুন আমি ওটা বলতে পারবো না। অল সর্টস অফ ওয়েজ, সমস্ত রকমভাবে। তখন জাজ বলছে আই এম অ্যাফ্রেড, আই মাস্ট স্টপ দিস, ইউ নো। হ্যাঁ দেখুন দেখুন, আমার ভয় করছে, এইসব কথা এখন বন্ধ করুন, এইসব ব্যক্তিগত কথা এখানে চলবে না। রুথ পয়েন্টিং টু ফাল্ডার, রুথ এবার ফাল্ডারের দিকে আঙুল দেখিয়ে বলছে আর কি, হি অফার্ড টু টেক মি আউট অফ ইট স্যার। বলছে আমার স্বামী যে আমার সঙ্গে দুর্ব্যবহার করতো, এটা দেখে সে আমাকে তার কাছ থেকে বের করে আনার কথা বলেছিল। উই ওয়ার গোয়িং টু সাউথ আমেরিকা, আন্ডারলাইন করবে, আমরা দক্ষিণ আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ফ্রম বলছে হ্যাস্টিলি, ইয়েস কোয়াইট, অ্যান্ড হোয়াট প্রিভেন্টেড ইউ। হ্যাঁ ঠিক তো, তাহলে তো কিসের জন্য আটকে গেলে। রুথ বলছে আই ওয়াজ আউটসাইড হিজ অফিস, আমি তার অফিসের বাইরে ছিলাম। হোয়েন হি ওয়াজ টেকেন অ্যাওয়ে, আর যখন তাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। ইট নিয়ারলি ব্রোক মাই হার্ট, এটা এক প্রকার আমার হৃদয়টাকে ভেঙে খান খান বা টুকরো টুকরো করে দিয়েছিল। ফ্রম বলছে ইউ নিউ দেন দ্যাট হি হ্যাড বিন অ্যারেস্টেড। আচ্ছা তাহলে তুমি জানতে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো রুথ বলছে ইয়েস স্যার, আই কল্ড অ্যাট হিজ অফিস আফটারওয়ার্ডস, তারপরেই আমাকে তার অফিসে ডেকে বলা হয়েছিল। অ্যান্ড পয়েন্টিং টু কোকসন, এবং কোকসনের দিকে আঙুল দেখিয়ে বলছে যে দ্যাট জেন্টলম্যান টোল্ড মি অল অ্যাবাউট ইট, ওই ভদ্রলোকই আমাকে বলেছিলেন পুরো ব্যাপারটা কিংবা পুরো ঘটনাটা। ফ্রম বলছে নাও ডু ইউ রিমেম্বার দ্য মর্নিং অফ ফ্রাইডে জুলাই 7th, তাহলে এখন কি তুমি মনে করতে পারছো জুলাই মাসের 7 তারিখের ওই সকালবেলাটাকে। তখন রুথ বলছে ইয়েস। ফ্রম বলছে ওয়াই, কেন। রুথ বলছে মাই হাজব্যান্ড নিয়ারলি স্ট্র্যাঙ্গেলড মি দ্যাট মর্নিং, ওই দিন আমার স্বামী সকালবেলা আমার একদম গলা টিপে ধরছিল। জাজ বলছে নিয়ারলি স্ট্র্যাঙ্গেলড ইউ, তোমাকে এক প্রকার গলা টিপে দিতে যাচ্ছিল। রুথ বলছে বাউইং হার হেড, তার মাথাটাকে খানিকটা নামিয়ে বলছে ইয়েস মাই লর্ড, হ্যাঁ। তো ফ্রম বলছে উইথ হিজ হ্যান্ডস অর দিয়ে ড্যাশ, মানে সামথিং আর কি, মানে তার হাত দিয়ে গলা টিপে দিতে যাচ্ছিল নাকি আর অন্য কোনো কিছু দিয়ে। তখন বলছে রুথ বলছে ইয়েস আই জাস্ট ম্যানেজ টু গেট অ্যাওয়ে ফ্রম হিম, আমি কেবলমাত্র তার কাছ থেকে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। হি ওয়েন্ট স্ট্রেট টু মাই ফ্রেন্ড, সরি আই ওয়েন্ট স্ট্রেট টু মাই ফ্রেন্ড, আমি সরাসরি আমার বন্ধুর কাছে এসেছি। ইট ওয়াজ 8 o'clock, আর তখন সকাল 8টা। জাজ বলছে ইন দ্য মর্নিং, সকালবেলায়। ইয়োর হাজব্যান্ড ওয়াজ নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লিকার দেন, আচ্ছা তখন কি তোমার স্বামী মদ্যপান করেছিল না। তো রুথ বলছে ইট ওয়াজ নট অলওয়েজ দ্যাট, সর্বদা সে মদ খায় না। তো ফ্রম বলছে ইন হোয়াট কন্ডিশন ওয়ার ইউ, তখন তোমার কী পরিস্থিতি ছিল, কী অবস্থা ছিল। রুথ বলছে ইন ভেরি ব্যাড কন্ডিশন স্যার, খুব খারাপ অবস্থা ছিল আমার। মাই ড্রেস ওয়াজ টর্ন, বলছে আমার পোশাক পদ্ধতি সব ছিঁড়ে গিয়েছিল। অ্যান্ড আই ওয়াজ হাফ চোকিং, এবং আমি মানে অর্ধেকটা মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। ফ্রম বলছে ডিড ইউ টেল ইউর ফ্রেন্ড হোয়াট হ্যাড হ্যাপেন্ড, আচ্ছা তুমি কি তাহলে তোমার বন্ধুকে বলেছিল নাকি যে কী ঘটেছে। তো রুথ বলছে ইয়েস আই উইশ আই নেভার হ্যাড, এবং সে আমি বলেছিলাম যে আমি আর ওখানে থাকতে চাই না। ফ্রম ইট আপসেট হিম, তখন তাকে কি এটা শুনে মানসিকভাবে বিধ্বস্ত দেখাচ্ছিল। রুথ বলছে ড্রেডফুলি, ভয়ঙ্করভাবে। ফ্রম বলছে ডিড হি এভার স্পিক টু ইউ অ্যাবাউট আ চেক, আচ্ছা সে কি তোমার সঙ্গে কখনো চেক নিয়ে কোনো কথাবার্তা বলেছিল নাকি। তখন রুথ বলছে নেভার, কখনোই না। ফ্রমের স্পিচে আমরা আসবো, বলছে ডিড হি এভার গিভ ইউ এনি মানি, আচ্ছা সে কি তোমাকে কখনো টাকা দিয়েছিল নাকি। রুথ বলছে ইয়েস, হ্যাঁ। ফ্রম বলছে হোয়েন ওয়াজ দ্যাট, আর ওটা কখন দিয়েছিল টাকাটা। তো রুথ বলছে যে অন স্যাটারডে, শনিবার। ফ্রম বলছে দ্য 8th, মানে 8 তারিখ। রুথ বলছে টু বাই অ্যান আউটফিট ফর মি অ্যান্ড দ্য চিলড্রেন অ্যান্ড গেট অল রেডি টু স্টার্ট, মানে কিছু জিনিসপত্র কিনে নেওয়ার জন্যে, আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্যে, আর মানে আমাদের বেরিয়ে যাওয়ার জন্য রেডি হতে বলছিল। ফ্রম বলছে ডিড দ্যাট সারপ্রাইজ ইউ অর নট, ওটা কি তোমাকে বিস্মিত করেছিল নাকি করেনি। তো রুথ বলছে হোয়াট স্যার, কী বলছেন স্যার।
ফ্রম বলছে দ্যাট হি হ্যাড মানি টু গিভ ইউ। আচ্ছা ধরো সে তোমাকে টাকাটা দিয়েছিল। রিং ইয়াস বিকজ দ্য মর্নিং হোয়েন মাই হাজব্যান্ড নিয়ারলি কিল্ড মি মাই ফ্রেন্ড, এইসব আছে। আচ্ছা এইসব বলেছে। নেক্সট আমরা চলে আসবো ফ্রম বলছে অ্যান্ড হোয়েন ডিড ইউ লাস্ট সি হিম। রুথ বলছে দ্য ডে হি ওয়াজ টেকেন অ্যাওয়ে স্যার, যেদিন তাকে মানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ইট ওয়াজ দ্য ডে উই ওয়ার টু হ্যাভ স্টার্টেড, আর ওই দিনই আমাদের মানে যাত্রা করবার একটা পরিকল্পনা ছিল। ফ্রম বলছে ও ইয়েস দ্য মর্নিং অফ দ্য অ্যারেস্ট, আরে যেদিন গ্রেপ্তার হলো ওই দিন সকালবেলা কি তোমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল। বলছে ওয়েল ডিড ইউ সি হিম অ্যাট অল বিটুইন দ্য ফ্রাইডে অ্যান্ড দ্যাট মর্নিং। আচ্ছা তুমি কি ওই শুক্রবার এবং তার পরের দিন সকালবেলার শনিবার দিনের মধ্যে তার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হয়েছিল নাকি? রুথ নটস, রুথ খানিকটা মাথা নড়ালো। বলছে হোয়াট ওয়াজ ইজ ম্যানার দেন, তখন তার স্বভাব আচরণে তুমি কি পরিবর্তন দেখলে? রুথ বলছে ডাম্প, সে এক প্রকার নিশ্চুপ ছিল। লাইক সামটাইমস হি ডিড নট সিম এবল টু সে আ ওয়ার্ড, এমনকি কখনো কখনো সে একটাও কোনো মুখে মানে রাগ ফুটছিল না বা তার মুখে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না। ফ্রম বলছে অ্যাজ ইফ সামথিং আনইউজুয়াল ব্যাড হ্যাপেন টু হিম, ঠিক যেন কি যে কিছু একটা অস্বাভাবিক কিছু ঘটে গেছে তার লাইফে, এমনটা কি? তো রুথ বলছে ইয়েস, হ্যাঁ। ফ্রম বলছে পেনফুল অর প্লেজেন্ট অর হোয়াট, দেখে কি তাকে মনে হচ্ছিল খুব যন্ত্রণাক্লিষ্ট নাকি খুব আনন্দিত, অর হোয়াট, বা কীরকম দেখেছিলে তার মানসিক অবস্থাটাকে তুমি কীরকম পরিলক্ষিত করেছিলে? তখন রুথ বলছে যে লাইক আ ফেট হ্যাঙ্গিং ওভার হিম, আন্ডারলাইন করবে যে ঠিক যেন কারোর একটা ভাগ্য তার উপর ঝুলে রয়েছে। ফ্রমের স্পিচে আমরা আসবো হেজিটেটিং ইতস্ত করে, টেল মি ডিড ইউ লাভ দ্য প্রিজনার ভেরি মাচ, আচ্ছা তুমি বলো তো ওই বন্দিকে কি তুমি সত্যিই খুব ভালোবাসো? তখন রুথ বলছে বাউইং হার হেড, তার মাথাটাকে নামিয়ে, ইয়াস, হ্যাঁ আমি ভালোবাসি। তো ফ্রম বলছে অ্যান্ড হ্যাড হি আ ভেরি গ্রেট অ্যাফেকশন ফর ইউ, আচ্ছা তার কি তোমার প্রতি খুব মানে স্নেহ রয়েছে বা সে কি তোমাকেও খুব ভালোবাসে? রুথ লুকিং অ্যাট ফাল্ডার, ইয়েস স্যার, ফাল্ডারের দিকে তাকিয়ে এবার রুথ বলছে হ্যাঁ সেও আমাকে ভালোবাসে। ফ্রম বলছে যে নাও ম্যাম ডু ইউ নট থিঙ্ক দ্যাট ইউর ডেঞ্জার আনহ্যাপিনেস উড সিরিয়াস আছে, ইয়েস, কথাগুলো দেখে নেবে একটু। আচ্ছা নেক্সট আমরা চলে আসবো এইরকম একে অপরের জিজ্ঞাসাবাদ, কোর্টের অবজারভেশন এইরকম চলবে। তো এখানে একটা রায় দেওয়ার প্রশ্ন উঠবে যে নেক্সট আমরা অ্যাক্ট 3-তে চলে আসবো। তো জেলের মধ্যে এখানে একটুখানি দেখবো যে অ্যাক্ট 3 সিন 3 ডাম সিন বলেছিলাম আর মিউট সিন বলেছিলাম। তো এখানে জেলের কারাধ্যক্ষের সঙ্গে বন্দীদের কথাবার্তা হবে, এই জিনিসগুলো রয়েছে, এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়। কারা কারা ছিল ওই জেলের কয়েদি হিসাবে সেগুলো থাকবে, কে কীরকম আচরণ করছে থাকবে, সেটা ডাক্তারবাবু আসবে, এরকম করে মোটামুটি গেছে। নেক্সট আমরা চলে আসব এ অনেক মানে একে অপরের সঙ্গে জিজ্ঞাসাবাদ অমুক তসুক চলবে। তো ফাল্ডার জেল থেকে বেরিয়েছে, ফাল্ডারের 3 বছরের কারাদণ্ড হয়েছিল, তো সেটা কাটিয়ে ফাল্ডার বেরিয়েছে। তো এবারে ফাল্ডার কামস ইন, হি হ্যাজ পুলড হিমসেলফ টুগেদার অ্যান্ড প্রেজেন্টস আ স্টেডি ফ্রন্ট। তো জেমস বলছে নাও লুক হিয়ার ফাল্ডার, এখন দেখো ফাল্ডার, মাই সান আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যানাদার চান্স, আমি তোমাকে আরও একটা সুযোগ দিতে চাই, বাট দেয়ার আর 2 থিংস আই মাস্ট সে টু ইউ, কিন্তু দুটো ব্যাপার রয়েছে। ইন দ্য ফার্স্ট প্লেস ইটস নো গুড কামিং হিয়ার অ্যাজ এ ভিকটিম, এখানে নিজেকে দোষী সাজাকারী হিসেবে মানে আসবে না। ইফ ইউ হ্যাভ এনি নোশন দ্যাট ইউ হ্যাভ বিন আনজাস্টলি ট্রিটেড গেট রিড অফ ইট, ইউ ক্যান প্লে ফার্স্ট অ্যান্ড লুজ এইসব নিয়ে মরালিটি। ফাল্ডার বলছে ইয়েস স্যার, মানে সব শর্তে ফাল্ডার রাজি হচ্ছে আর কি। মানে ফাল্ডার আবারও মানে সমাজে কোথাও সে কাজ পাচ্ছে না, সে আবারও জেমস এবং ওয়াল্টার হাউয়ের ল ফার্মে এসছে ওই তার ওই পুরনো কাজটা পাওয়ার জন্যে। তো সেটা তাকে দেবে কি দেবে না বা দেওয়া হবে কি হবে না এই নিয়ে একটা তরজা চলছে। তো সেখানে কোকসন এর একটা এনগেজমেন্ট আমরা লক্ষ্য করব যে কোকসন তাকে সাহায্য করছে এই কাজটা পাইয়ে দেওয়ার জন্যে। তো এই নিয়ে একটা কথাবার্তা চলছে, আর সেরকম কিছু এখানে নেই। আর আমরা এখানে চলে আসব যে এবার জেমস তাকে বলছে যে তুমি ওই রুথের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দাও। তো বলছে যে আই কুড নট গিভ হার আপ, আমি তাকে ছাড়তে পারবো না।
আই কুড নট, ওহ স্যার আমি তাকে ছাড়তেই পারবো না। তো জেমস বলছে আই এম সরি ফাদার বাট আই মাস্ট বি ফার্ম, ইটস ফর দ্য বেনিফিট অফ ইউ বোথ ইন দ্য লং রান। মানে এটা তোমাদের দুজনের পক্ষেই ভালো, এরকম একটা অবৈধ সম্পর্কের মধ্যে টিকে থাকাটা উচিত নয়। নো গুড ক্যান কাম অফ দিস কানেকশন, এই যোগাযোগের কোনো ভালো ফল হবে না। ইট ওয়াজ দ্য কজ অফ অল ইউর ডিজাস্টার, আর ওই হচ্ছে তোমার সমস্ত বিপর্যয়ের একটা কারণ। ফলে বলছে বাট স্যার ইটস মিনস হ্যাভিং গান থ্রু অল দ্যাট গেটিং আপ ব্রোকেন আপ, এইসব বলছে। তো এইসব করে টোরে মোটামুটি শেষ হয়েছে। তো সুইডেল কামস ইন ফ্রম দ্য আউটার অফিস, হোয়াট ইজ ইট, কোকসন জিজ্ঞেস করছে। সুইডেল বলছে মিসেস হানিউইল, দেয়ার ইজ সাইলেন্স, জেমস সো হার ইন। জেমস তাকে বলছে ঠিক আছে তাকে আসতে বলো। তো এইরকম অবস্থায় জেমস বলছে শাট দ্য ডোর দেয়ার, দরজাটা বন্ধ করো। সুইডেল শাটস দ্য ডোর, উই হ্যাভ আস্কড ইউ টু কাম আপ বিকজ দেয়ার আর সার্টেন ফ্যাক্টস টু বি ফেসড ইন দ্য ম্যাটার, আই আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ অনলি জাস্ট মেট ফাল্ডার এগেন। বলছে ইয়েস অনলি ইয়েস্টারডে, গতকালই আমাদের দেখা হয়েছে। তো জেমস বলছে হি হ্যাজ টোল্ড আস অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড উই আর ভেরি সরি ফর হিম, আই হ্যাভ প্রমিস টু টেক হিম ব্যাক হিয়ার ইফ হি উইল মেক এ ফ্রেশ স্টার্ট। সে একটা ফ্রেশ স্টার্ট করতে চায় এখানে। দিস ইজ এ ম্যাটার অফ দ্যাট রিকোয়ার্স কারেজ ম্যাম। বলছে হু ইজ লুকিং অ্যাট ফাল্ডার, যে কিনা ফাল্ডার দিকে তাকিয়ে রয়েছে। বিগিনস টু টুইস্ট হার হ্যান্ডস ইন ফ্রন্ট অফ হার অ্যাজ দো প্রেসিডেন্ট অফ ডিজাস্টার। তো এইসব করে ফাল্ডার বলছে মিস্টার ওয়াল্টার হাউ ইজ গুড এনাফ টু সে দ্যাট হি উইল হেল্প আস টু গেট ইউ আর ডিভোর্স। তো এইসব চলবে, আইনের কচকচানি আমরা দেখবো এখানে। তারপরে বলছে জেমস বলছে নাও মিসেস হানিউইল ইউ আর ফন্ড অফ হিম। রুথ বলছে ইয়েস স্যার আই লাভ হিম। জেমস বলছে দেন ইউ ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড ইন হিজ ওয়ে টু ডু ইউ। তখন বলছে আই কুড টেক কেয়ার অফ হিম, আমি তার যত্ন নিতে চাই। তখন বলছে জেমস বলছে দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান টেক কেয়ার অফ হিম উইল বি টু গিভ হিম আপ, যদি তাকে সব থেকে ভালো যত্ন নিতে চাও তাহলে তুমি তার কাছ থেকে দূরে সরে যাও। তো ভালো বলছে নাথিং শ্যাল মেক মি গিভ ইউ আপ, কোনো কিছুই আমাকে তার কাছ থেকে দূরে সরাতে পারবে না। ইউ ক্যান গেট আ ডিভোর্স, সে ডিভোর্স নিয়ে নেবে। দেয়ার্স বিন নাথিং বিটুইন আস হ্যাজ দেয়ার, আমাদের মধ্যে এখনও সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। তো এইসব কথা বলছে। রুথ বলছে মোর্নফুলি শেকিং হার হেড উইথাউট লুকিং অ্যাট হিম, নো ফাল্ডার উইল কিপ অ্যাপার্ট টিল ইটস ওভার স্যার। ফাল্ডার তার কাছ থেকে দূরে থাকবে যতক্ষণ না ডিভোর্সের কাগজপত্র রেডি হয়ে যায়। ইফ ইউ অনলি হেল্প আস উই প্রমিস। এইসব করছে, মানে ফাল্ডার কার সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা জেমসের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। সে কাজ দেবে। আর বড় কথা হচ্ছে যারা আইনের কাজের সঙ্গে যুক্ত আর কি, তারা মানে সততা বা সৎ ব্যক্তি বা কোনো অবৈধ কোনো কাজ কারবার চলুক তারা চায় না। তো সেটাই কিনা এখানে তুলে ধরা হয়েছে, আর কিছু নেই এইখানে। তো এখানে একটা কথা বলে রাখি যে ফাল্ডারকে সেই শর্তে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তাকে হাজিরা দিয়ে আসতে হবে থানাতে কিংবা কোর্টে। তো সেটা ফাল্ডার করেনি আর কি, তো সেই জন্য তাকে আবার ধরতে এসছে। এখানে বলছে যে দেখো যে উইস্টার এসে বলছে, তার আগে জেমস গেট রিড অফ দ্যাট হু এভার ইট ইজ। সুইডেল বলছে ওপেনিং দ্য অফিস ডোর ইন এ স্কেয়ার ভয়েস, ডিটেকটিভ সার্জেন্ট ব্লিস্টার। দ্য ডিটেকটিভ এন্টার্স অ্যান্ড ক্লোজেস দ্য ডোর বিহাইন্ড হিম। উইস্টার বলছে সরি টু ডিস্টার্ব ইউ স্যার, এ ক্লার্ক ইউ হ্যাড হিয়ার 2 years and a half ago, 2.5 বছর আগে আই অ্যারেস্টেড হিম ইন দি রুম, এই ঘরে। জেমস বলছে হোয়াট অ্যাবাউট হিম, তা তো কী হয়েছে তাতে? তো উইস্টার বলছে আই থট পারহ্যাপস আই মাইট গেট হিজ হোয়ার অ্যাবাউটস ফ্রম ইউ, আমি এখানে জানতে চেয়েছি তার উঠা বসা কোথায়, সে কোথায় থাকে। দেয়ার ইজ অ্যান অকওয়ার্ড সাইলেন্স, একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। কোকসন বলছে প্রেজেন্টলি কামিং টু রেস্কিউ, উই আর নট রেসপন্সিবল ফর হিজ মুভমেন্টস। দেখুন আমরা সে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো দায় নেই, ইউ নো দ্যাট, আপনি জানেন সেটা। জেমস বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ হিম, আচ্ছা ওর কাছে আপনার কী প্রয়োজন রয়েছে? এবং উইস্টার বলছে হি ইজ ফেল টু রিপোর্ট হিমসেলফ দিস লাস্ট 4 weeks, মানে 7/4-28, মানে গত 28 দিন ধরে সে রিপোর্ট করেনি। তো ওয়াল্টার বলছে হাউ ডু ইউ মিন, তাহলে আপনি কী বলতে চাইছেন? উইস্টার বলছে টিকিট অফ লিভ ওন্ট বি আপ ফর অ্যানাদার 6 months স্যার, তার এখান থেকে যাওয়ার টিকিট সে পাবে না আরও 6 মাস, মানে তাকে আরও 6 মাস হাজিরা দিতে যেতে হবে। বিরাট অপরাধ করে ফেলেছে। তো ওয়াল্টার বলছে হ্যাজ হি টু কিপ ইন টাচ উইথ দ্য পুলিশ টিল দেন, তাহলে কি তাকে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, পুলিশের কাছে হাজিরা দিতে হবে? তো এইসব কথাগুলো বলছে আর কি, মানে আইনের যে কচকচানি থাকে সেটাই কিনা এখানে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে, সেটাকে ব্যঙ্গ করে এটা এখানে লেখা হয়েছে বা দেখানো হয়েছে।
তো এই কথা বলতে বলতে কোকসনের স্পিচ আমরা পাবো, উইস্টার জেমসের স্পিচ পাবো। কোকসন তাকে চেষ্টা করবে একটুখানি মদ টদ খাইয়ে একটুখানি ঠান্ডা করার। বলছে, কোকসন বলছে যে হিয়ার মাই ডিয়ার দেয়ার। তো ওয়াল্টার বলছে হ্যাভ ইউ এনি ব্র্যান্ডি? কোকসন বলছে আই হ্যাভ গট সেরি, গেট ইট দেন কুইক। কোকসন বলছে হিয়ার ইটস এ গুড স্ট্রং সেরি তো বিটুইন হার লিপস। জেমস বলছে হোয়াট ইজ ইট? জেমস এটা কি? এইরকম করে তো দে লে দ্য বার্ডেন ফ্রম দ্য আউটার অফিস। তো উইস্টার বলছে হি জাম্পড নেক্সট ব্রোকেন। ওয়াল্টার গুড গড। উইস্টার বলছে হি মাস্ট হ্যাভ বিন ম্যাড টু থিঙ্ক হি কুড গিভ মি দ্য স্লিপ লাইক দ্যাট অ্যান্ড হোয়াট ওয়াজ ইট জাস্ট এ ফিউ মান্থস। ওয়াল্টার বলছে বিটারলি ওয়াজ দ্যাট অল? এইটুকুই মানে? তারপরে জেমস বলছে হোয়াট এ ডেসপারেট থিং হিসেব করে ওয়াল্টার লুক। রুথ এবার এসে গেছে ইন এ হুইসপার, ফিস করে বলছে হোয়াট ইজ ইট? হি ইজ নট ব্রিদিং। মানে ও কিনা লাফ দিয়েছে আর কি, কে মানে যখনই দেখেছে যে আবার তাকে অ্যারেস্ট করতে এসছে, তখনই সে এটা দেখতে পেয়ে সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কি। তখন রুথ তার কাছে গিয়ে পৌঁছে গেছে আর কি, যে হি ইজ নট ব্রিদিং, সে আর শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। সি ক্রাউচেস ওভার হিম, সে হাঁটু গেড়ে তার কাছে বসে পড়লো। মাই ডিয়ার মাই ফ্রেটি ইন দ্য আউটার অফিস ডোরওয়ে দ্য ফিগার্স অফ মেন অ্যাম সিন স্ট্যান্ডিং। রুথ তখন বলছে লিপিং টু হার ফিট, নো 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 হি ইজ ডেড, না 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 ও মারা গেছে। তো কোকসনের স্পিচে আমরা আসবো। বলছে স্টিলিং ফরওয়ার্ড ইন এ হোর্স ভয়েস, খানিকটা কর্কশ গলায় বলছে আর কি, যে দেয়ার পুয়ার ডিয়ার ওম্যান, হায় রে বেচারা মহিলা। অ্যাজ দ্য সাউন্ড বিহাইন্ড হার রুথ ফেসেস রাউন্ড অ্যাট হিম। কোকসন বলছে নো ওয়ান উইল টাচ হিম নাও, আন্ডারলাইন করবে যে এখন তাকে আর কেউ স্পর্শ করবে না, নেভার এগেন, আর কখনোই না। হি ইজ সেফ উইথ জেন্টেল জেসাস, সে এখন মানে নিষ্পাপ জেসাসের সঙ্গে মিশে গেছে। রুথ স্ট্যান্ডস অ্যাজ দো টার্নড টু স্টোন ইন দ্য ডোরওয়ে স্টিয়ারিং এট কোকসন। রুথ সেখানে দাঁড়িয়ে ছিল কোকসনের দিকে একদৃষ্টে তাকিয়ে। হু বেন্ডিং হামলি বিফোর হার, যে কিনা তার সামনে অত্যন্ত বিনম্রভাবে নিচু হয়েছিল। হোল্ডস আউট ইজ হ্যান্ড অ্যাজ ওয়ান উড টু এ লস্ট ডগ, ঠিক এমনভাবে দাঁড়িয়েছিল ঠিক যেন কেউ একজন তার হারানো বা পোষা কুকুর হারিয়ে গেলে তার যেমনটা হয়, দ্য কার্টেন ফলস, পর্দা সরে গেল বা পর্দা পড়ে গেল। তো এই ছিল জাস্টিস, রিটেন বাই জন গালসওয়ার্দি। এই টেক্সটের প্রধান মোটিভ ছিল যে তদানীন্তন আইনের যে কচকচানি, মানে আইনের যে রিজিডিটি, এটাকে মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মানে দৃষ্টিতে আনার জন্যে এই নাটকটাকে প্রেমিয়ার করা হয়েছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস। আমরা এই ক্লাস সমেত আজকের এই নাটক এখানে শেষ করলাম। আমার ওই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করো কেমন লাগলো, কিংবা কোন বিষয় নিয়ে তোমরা আরও ক্লাস চাও সে বিষয়ে কমেন্ট করতেই পারো। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।